মারিয়াম ডাক দিয়ে বলে, ও মা, ওই হোর্রাসেরা আসতেছে। হোর্রাস মানে হলো দারোয়ান, চকিদার। ফেরাউনের চকিদাররা আসতেছে, যারা জবাই করবে মা গো, ওই লোকগুলা অতি কাছে চলে আসছে গো মা। আমার ভাইয়ের কি অবস্থা হবে, মুসার কি অবস্থা হবে? এবার মুসা আলাইহিস সালামের মা মরিয়মের কাছে দিয়ে বললেন, মরিয়ম রে, মুসাকে তুমি একটু হেফাজতে রাখো, আমি দেখতেছি। ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাক হইতেছে। মুসা নবীর বোন মারিয়ামের মাথা থেকে আমার আল্লাহ বুদ্ধি উঠায় আনিছে, যেন অনুভূতি না থাকে, ফিলিংস না থাকে। মুসা নবীরে কোলে করে নিয়ে এবার মরিয়ম আগুনের ভিতরে রেখে দিয়েছে। ওই যে মায় বলছে ওরে রাখো, আগুনের ভিতরে কিভাবে রাখবে? এই জন্য আমার আল্লাহ বুদ্ধি তুলে নিছে। হ্যাঁ মারিয়ম, তোর বুদ্ধি দরকার নাই, তুই রেখে দে। সুবহানাল্লাহ। আকল উড়ে নিছে। আগুনের চুলার মধ্যে আগুন জ্বলছে, উপরে ডেক বসানো আছে। ডেকটা নেড়ে ভিতরে বাইকে রেখে দিয়ে আগুন জ্বলতেছে, ডেক উপরে দিয়ে দিছে। ওই লোকগুলো ভিতরে হররাসগুলো ঢুকছে, ঢুকার পরে ঘর তন্ন তন্ন করে খোঁজ করছে, দেখে কিছুই দেখা যায় না। ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলছে, উপরে ডেকের মধ্যে পাক হইতেছে। এবার তারা নিশ্চিত হয়ে গেল এই ঘরের মধ্যে কোনো সন্তান নাই। সব জায়গায় খুঁজছে, নাই। চুলার ভিতরে তো আগুনের নিচে থাকারই কথা না। তারা চলে যাইতেছে। এবার বলতেছে, হেই এই মহিলা, তোমার কাছে যে দাত্রী মহিলা ছিল, এতক্ষণ কথাবার্তা বললা, তোমরা দীর্ঘ সময় আসছিল, কি ব্যাপার, কি জন্য সে আসছিল? কয়, উনি আমার বান্ধবী, আমাকে দেখতে আসছিল, এই জন্য একটু বেশি কথা কয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন ফেরাউনের হররাসরা, ফেরাউনের ওই জবাই করা বাহিনীগুলো যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা বল, ও মরিয়ম, আমার সন্তান কোথায়? সুবহানাল্লাহ বলেন। মরিয়ম রে, আমার সন্তান কই, আমার বাবা কই? মরিয়ম বলে, এখনো হুঁশ নাই। মরিয়ম বলে, মাগো, তুমি আমার কাছে দিছো, কিন্তু বাইরে কই রাখছি আমি নিজেই জানি না। আমার ভাইকে আমি কোথায় রাখছি মা, আমি জানি না। মুসা আলাইহিস সালামের মা চিৎকার করতে শুরু করলেন। মায়ের চিৎকার শুনে এবার সন্তান চুলার নিচ থেকে চিৎকার করা শুরু করেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই চুলার আগুনের সাথে বসে আছে। মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ শুনে মা দৌড়িয়ে গেছে, গিয়া ডেগ উঠাইছে। উঠাইয়া দেখে মুসা আলাইহিস সালাম মনে হয় যেন ফুল বাগানে শুয়ে রয়েছে। আমার আল্লাহ তাআলা যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, আমার আল্লাহ ওয়াদার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, ও আগুন, আমি আল্লাহ বলছি, আমি তোর মালিক বলছি, আমি তোর আল্লাহ বলছি, হয়ে যা। ইয়া নারু কুনি, আমার আদেশে হে আগুন তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা, ও সালামান, নিরাপদ, আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের সহিত। বেশি ঠান্ডা হইও না, আমার নবীর কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ঠান্ডা হও যেটা নিরাপদ ঠান্ডা। বেশি ঠান্ডা হলে আমার নবীর কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে। এই জন্য আল্লাহ সালামান শব্দটা লাগাইছেন। এই আগুন এমন হইবা, এয়ার কন্ডিশন, যেখানে নাতিশীতোষ্ণ অবস্থা, গরমও না ঠান্ডাও না, এমন অবস্থা হয়ে যাও আমার নবী ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আল্লামা মুফতি মাওলানা আনিসুর রহমান মাক্কি সাহেব প্রিয় বাজান, হযরত মুসা আলাইহিস সালামকে
এই আগুনের নিচ থেকে আগুনটা বন্ধ করে দিয়া মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে আগুনের নিচ থেকে ফুলের মতো অবস্থা থেকে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে নিলেন। হযরত মুসা আলাইহিস সালামের একটা পশম জ্বলে না। মুসা নবীকে কোলে নিলেন। এরপরে জিজ্ঞেস করে, মরিয়ম রে, কেমনে রাখলা আগুনের ভিতরে আমার সন্তানকে, কেমনে রাখলা? মরিয়ম বলে, মাগো, এই ফেরাউনের জবাই বাহিনী যখন আসছে গো মা, আমি জানি না কিভাবে এই চুলার ভিতরে আমার ভাইকে রাখছি। সুবহানাল্লাহ। আজকে সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ফিরআউন এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে যে অবস্থাটা চলছিল, ফেরাউন বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল। বনি ইসরাইল ছিল ওই সময়ে সত্য ধর্মের অনুসারী, আর কিপ্তি জাতি ছিল তারা কাফের বেঈমান ফেরাউনের অনুসারী। আমার আল্লাহ পাক বলেন, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ তাআলা চাইলাম, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা চাইলাম যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি আমার নেয়ামত দিব। সুবহানাল্লাহ। তাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করব। আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে ওই জাতিকে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ওয়ানাজআলাহুম আইম্মাতান, আল্লাহ পাক বলেন এই জমিনের মালিক আমি তাদেরকে বানাবো, এই জমিনের নেতৃত্ব আমি তাদেরকে দেব। এখন ফেরাউনের সময় চলছে, ফেরাউন নেতৃত্ব দিচ্ছে, বাদশাহী চেয়ারের মধ্যে বসে আছে। এই বনি ইসরাইলের উপরে আমি অনুগ্রহ করে বনি ইসরাইলকে আমি এই মিশরের রাজত্ব দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, জাআলাহুম আইম্মাতাও ওয়া জাআলাহুমুল ওয়ারিসিন। এবং এই মিশর রাজ্যের তাফসীরের মধ্যে এসেছে, মিশর এবং শাম এই দুই দেশের রাজত্ব আমি উত্তরাধিকারী বানায়া দেব বনি ইসরাইলকে। সুবহানাল্লাহ। অথচ ফেরাউন এই বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছে, একটা অন্য দলে বিভক্ত করে রেখেছে, তাদেরকে কথা বলার কোনো সুযোগ দেয় না, তাদের রাষ্ট্রীয় কোনো সুযোগ দেয় না, সব জায়গায় বঞ্চিত করে রেখেছে। আমার আল্লাহ পাক বলেন, আমি দুর্বলের পক্ষে, বনি ইসরাইল তারা সঠিক, সুতরাং এই সঠিক পথে যারা আছে তাদের পক্ষে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ মিশরে শামের মধ্যে আমি আল্লাহ তাদের রাজত্ব কায়েম করে দেব, তাদেরকে এই শহরের এই রাষ্ট্রের উত্তরাধিকারী বানাইয়া দেব। আল্লাহ পারেনি? কথা বলেন, পারে কিনা? পারে। আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন তাই করেছেন। আমরা মানুষ অনেক সময় দেখি, কিছু মানুষের দিকে লক্ষ্য করি, আমরা চর্মচোখ দিয়ে দেখি তো মনে করি যে এই লোকটা আসলে তেমন একটা উন্নত জাতের না মনে হয়, তার লেবাস টেবাস তেমন একটা হাই কোয়ালিটি বোঝা যায় না, মনে হয় একটা নিম্ন ধরনের ফ্যামিলির লোক। হ্যাঁ, এই ধরনের ধারণা করি। অনেক সময় দেখা যায় মানুষের চেহারা দেখে আমরা মনে করি ব্যতিক্রম অনেক চিন্তা ধারণা আমাদের মধ্যে চলে আসে। আমরা কাউকে অপছন্দ করি, আবার কাউকে পছন্দ করি। আল্লাহ বলেন, শোনো, তোমাদের অপছন্দের মধ্যেই আমি কোন জায়গায় কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব মানুষকে ছোট করা যাবে না, মানুষকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। যেভাবে ফেরাউন বনি ইসরাইলকে হ্যায় প্রতিপন্ন করেছে, যেভাবে ফেরাউন মানুষকে মর্যাদা দিতে জানে নাই, বনি ইসরাইলকে মর্যাদা দিতে জানে নাই, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে সম্মান করতে শিখে নাই।
কিন্তু আমাদের উচিত মানুষকে সম্মান করা, মানুষের ব্যাপারে ভালো পজিটিভ ধারণা নেওয়া, যেন নেগেটিভ ধারণা আমরা না নেই। এটাই তাফসীরুল কোরআন মাহফিলের সার্থক হবে যদি আমরা আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি। মানুষের ভিতরে, মানুষের প্রতি যেন আমাদের হিংসা না থাকে, মানুষের প্রতি যেন আমাদের ক্রোধ না থাকে। কোনো মানুষকে যদি ব্যতিক্রম দেখি তাহলে বলে দেই, তাকে নিরিবিলি ডেকে নিয়ে, ভাইজান আপনার মধ্যে এই বিষয়টা দেখা যায়, মনে হয় বিষয়টা একটু ব্যতিক্রম, যদি আপনি দয়া করে শুধরিয়ে নিতেন। কথা বলার কৌশল আছে। মানুষের সামনে অসম্মান করা যাবে না। একজন লোক অন্যায় করে ফেলেছে, অন্যায় করেছে তো করেছে, মানুষের সামনে তাকে লজ্জা দিয়ে আবার ডাবল অন্যায় করলো, যে লজ্জা দিল। কথা বোঝেন? মানুষ তো দোষ ত্রুটি থাকবেই। আমার দয়ার নবী বলেছেন, কুল্লু ইবনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, সমস্ত আদম সন্তানেরা যারা আছে, মানুষ তোমরা যারা আছো, সবাই তোমরা ভুল করো, কিন্তু ভুলকারীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শুধরিয়ে নেয়। সুবহানাল্লাহ বলে। অতএব আমরা বাবা আদম আলাইহিস সালামের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আগমনের দিক থেকে যারা আদম আলাইহিস সালামের সন্তান, তারা সবাই ভুল করবে। কি করবে? ভুল করবে। এটা সাধারণ যারা, কিন্তু নবী রাসূলদের ব্যাপারটা হলো স্পেশাল। এখানে আবার আকীদার একটা বিষয় আছে, কারণ নবী রাসূলগণ গুনাহ করে না, ভুলও করে না। ত্রুটি ইজতিহাদি কিছু ব্যতিক্রম হতে পারে, এটাকে গুনাহও বলা যাবে না, ভুলও বলা যাবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাধারণ মানুষ আমরা ভুল করতে পারি, আমরা গুনাহ করতে পারি, কিন্তু নবী রাসূলগণ তারা গুনাহ করেন না। আল্লাহই ওনাদেরকে হেফাজত করে রাখেন। প্রিয় বাবাজি, তাই আমার আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষের চাকচিক্য দেখে আর মানুষের চেহারার দিকে তাকায়া কাউকে তোমরা ছোট মনে করো না, হ্যাঁ প্রতিপন্ন করো না। যেভাবে ফেরাউন বনি ইসরাইলকে ছোট করেছিল, তাদেরকে দুর্বল করে রেখেছিল, তাদেরকে ছোট মনে করতো, হ্যাঁ প্রতিপন্ন করতো, ও দুনিয়ার মানুষ তোমরা তা করো না। এই জন্য আমার আল্লাহ সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক কত চমৎকার করে বলে দিলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন মুনাফিকের ডাক দেয় নাই, কোন কাফেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, এই জন্য মুমিনেরা কোনো গুনাহ করুক, মুমিনেরা অপরাধী হোক, এটা আমার আল্লাহ চায় না। সুবহানাল্লাহ কর। মুমিনরা অপরাধী হয়ে যাক, এটা আমার আল্লাহ চায় না। মুনাফিকরা এটা অপরাধী হোক আর যাই হোক, তার গণাই রাখা যায় না। কথা কোন ঠিক কি নাই? আর কাফের বেঈমান তো তারা আছেই, তারা তো চির জাহান্নামী। কিন্তু মুমিন যারা, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা, তারা
অতএব এই মোমেনরা কোনো ভুল করবে, ভুল করে তারা শাস্তির ভাগী হবে, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য আল্লাহ আদর করে ডাক দেন। যখন বাচ্চা আমাদের ছেলে মেয়েরা যখন ভুল করে, তখন মা প্রথমে শাসন করে না, মা আগে ডাক দেয়, দিয়ে বলে বাবা এদিকে আসো, তুমি এই কাজটা দ্বিতীয়বার করো না। কেন? কারণ সন্তানকে মা ভালোবাসে, মা মারতে চায় না। সুবহানাল্লাহ বলেন না। মা মারতে চায় না, কারণ সন্তানদেরকে বেশি মারলে তার অ্যাকশনটা রিঅ্যাকশন হয়ে যায়। এই জন্য আমি ফাঁকে দিয়ে একটু কথা বলি, মায়েদেরকে বিশেষ করে অনুরোধ করছি, বাবাদেরকেও অনুরোধ করছি, সন্তানদের গায়ে বেশি হাত তুলবেন না। এদেরকে বুঝানোর মাধ্যমে যতটুকু আপনি ভালো করতে পারবেন, মেরে ততটুকু ভালো করা যায় না। বর্তমান সিচুয়েশন তাই বলছে, বর্তমান অভিজ্ঞতা থেকে বলছি। একটা সময় ছিল বাচ্চাদেরকে একদিন পিটা দিলে দ্বিতীয় দিন আর সে অন্যায় করত না। কথা বুঝেন? ওই সময়টা কিন্তু এখন না। বর্তমান সময়ের দিকে আপনাকে তাকাতে হবে। বর্তমান ডিজিটাল এই সময়ের মধ্যে আল্লাহ না করুন কোনো একটা সন্তানের উপর যদি মা বেশি চড়াও হয়, বাবা বেশি চড়াও হয়, তখন এর রেজাল্টটা কি হয়? ও বাড়ি থেকে চলে যায়, আর না হয় 4 তলা থেকে লাফ দিয়ে শেষ। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় এগুলো এখন আসতেছে। অতএব সন্তানকে আদর করবেন, একেবারেই যে শাসন করবেন না আমি সেটা বলছি না। শাসন থাকবে, তবে আদর করে সন্তানদেরকে ভালো কিছু করানোর চেষ্টা করবেন। মারামারি করে বর্তমানে আর চলে না, কারণ এখন ডিজিটাল যুগ। এই যুগে বাচ্চাদের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে, এখন মোবাইলে অনেক কিছু তারা দেখতে পায়। একটা সময় ছিল যখন সন্তানদেরকে যত মারা হতো, ও নিজের বাবার ঘর থেকে, মায়ের ঘর থেকে বের হতো মারছে আর যাই করছে, এই মার ফায়ের নিচে এসে বই রয়েছে, বাবার ফায়ের নিচে এসে বৈশা রয়েছে। তখন কিন্তু এগুলো জানতো না। ওরা জানতো আমার ঠিকানা আমার মায়ের কাছে, আমার বাবার কাছে, আর কোনো ঠিকানা। এই জিনিসটা তারা জানতো। ওই সময় এই অবস্থাটা ছিল। আর এখন মোবাইল, এই স্ক্রিন, এই টাচ মোবাইল বের হয়ে বিভিন্ন জিনিস এখন ছেলেদের হাতে, ওরা দেখতেছে, রাগ করছে। বিভিন্ন ওই যে ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবার যারা আছে এবং যারা বিভিন্নভাবে ব্যবসা করে, ইন্টারনেটে ব্যবসা করে, ওরা বিভিন্ন কাল্পনিক জিনিসগুলোকে উপস্থাপন করে নাটক বানায়, বিভিন্ন জিনিস বানায় এগুলো ছেড়ে দেয়। ছেড়ে দিলে বাচ্চারা দেখে আসলে 4 তলা থেকে ফুইরা লোকটা মারা গেছে, আসলে কি মরছে? ইউটিউবের মধ্যে যেটা দেখা যায় এটা কি মারা গেছে? ওরা তো বানাইছে এটা। কিন্তু বর্তমান ছেলে, এই ছেলে যে দেখলো, সে তো আর বুঝে না আসলে যে মরে নাই। সে মনে করছে কি বাবা শাসন করছে, মা শাসন করছে, দূর আর লেখাপড়া ভালো লাগে না, সেটার মরেই যাবো। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে নাটকের মধ্যে দেখাইছে, এখন বাচ্চা তো এটা দেখছে। আসলে নাটক যারা করছে তারা তো কেউই মারা যায় নাই, খালি দেখাইছে। কি এর 4 তলা মিয়া? 4 তলা কিসের? এই যে মসজিদের উপরে অংশ আছে, এতটুকুর থেকেও আরো কম অংশ থেকে নিচে জাপ দিয়া পরে এটারে ক্যামেরায় বানায় 4 তলা। কি ও কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা আছেন, তারা এটা ভালো বোঝেন। ক্যামেরার মাধ্যমে এটারে 6 তলা, 10 তলা, 20 তলাও আপনি করতে পারবেন। কিন্তু পড়ছে কি? এই যে স্টেজ এত উপর থেকেও পড়েন, আরো নিচের থেকে পড়ে, কিন্তু এটারে কাজে দেখায় 15 তলা থেকে পড়ছে। এখন এই ছেলে তো জানে না, এই মেয়ে তো জানে না যে আসলে যে সেটা ভুয়া। এটা তো আর সে জানে না। সে মনে করে যে যা দেখছি কপালে যা আছে দিমু লাভ, তো লাভ দিয়ে ও জীবন শেষ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মোমেনরা কষ্ট পাক, মোমেন অপরাধী হোক, এটা আমার আল্লাহ চায়।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, লা ইয়াসখার কওমুন, এক সম্প্রদায় তোমরা মানুষকে হে প্রতিপন্ন করো না, মিন কওমিন, এক গ্রামের লোক, এক পাড়ার লোক আরেক পাড়ার লোকের হে প্রতিপন্ন কইরো না। জমিদার বাড়ি তথা চৌধুরী বাড়ির লোকেরা ওই চৌকিদার বাড়ির লোকদেরকে ছোট মনে কইরো। কে বলেন? কে বলেন? কে বলেন? আল্লাহ শিখাচ্ছেন, সাবধান, তোমরা একজন এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে ছোট মনে করো না, তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আমার আল্লাহ বলেন যাদেরকে তোমরা হ্যাঁ প্রতিপন্ন করছো হতে পারে তারা তোমাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। হতে পারে তাদের মধ্যে এমন লোক আছে যে 3টার সময় উঠে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে মাবুদের দরবারে গুনগুন করে মুনাজাত দেয়। চৌকিদার বংশের লোক, এই জন্য তাদেরকে ছোট মনে করবা, বা বিভিন্ন জাত বিভিন্ন উপাধি যাদের আছে তাদেরকে তোমরা ছোট মনে করো না। তুমি জমিদার বংশের হতে পারো, তোমার বাবা কোটি কোটি টাকার মালিক হতে পারে, পাশের ঘরে কুড়ে ঘরে একটা লোক, তারে তুমি হ্যাঁ প্রতিপন্ন করো না, তাকে তুমি ছোট মনে করবে না। তুমি জমিদারের ছেলে, কোটি কোটি টাকার মালিক, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ভোর রাতে ওঠার তৌফিক আল্লাহ তোমারে দেয় নাই। ভোর রাতে ওঠার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে নিরিবিলি কথা বলার তৌফিক তোমার নাই। ছোট্ট একটা কুড়ে ঘরে যেই লোকটা বসবাস করে, এই লোকটাকে আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন 3টা 3:30 রাত্র বেজে গেলে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, মাবুদের সাথে কানেকশন লাগায়, মাবুদ রে দুনিয়াতে যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, তবে পরকালে তোমার কাছে জান্নাতুল ফেরদাউস ভিক্ষা চাই। এ জমিদারের সন্তান, তুমি তো 3টার সময় নাক ডেকে ঘুমাও, মাবুদের সাথে কথা বলো না। এই গরিব লোকটা মাবুদের সাথে কথা বলে। দুনিয়াতে তোমার কোটি কোটি টাকা হতে পারে, কিন্তু পরকালে এই লোকটার পজিশন যত আল্লাহ উপরে উঠে দিবেন, ও জমিদার, ও ধনী ব্যক্তি, তোমার পজিশন হাসরের ময়দানে এতটুকু নাও পুষতে। অতএব ছোট কইরো না, ছোট কইরো না, কাউকে ছোট করে দেখো না। এই জন্য মানুষের ব্যাপারে যখন ধারণা করবেন, ভালো ধারণা করবেন, খারাপ ধারণা করেন না। ভালো ধারণা করলে সওয়াব দিবেন আল্লাহ, যদিও বা লোকটা খারাপ। মানুষ যখন একটা লোকের ব্যাপারে ভালো ধারণা করে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছে, যখন কোনো মানুষের জানাজা সামনে এসে যায়, জানাজার নামাজের আগে আমরা বলি না মানুষটা কেমন ছিলেন? কি বাজান কথা কোন? বলি কি না? মানুষটা কেমন, যিনি ইন্তেকাল করেছেন তিনি কেমন ছিলেন বলিনি? এটা হাদিস শরীফের আমল, এটা বলা সুন্নাত, এটা বলা সুন্নাত। বুখারী এবং মুসলিম শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বলো এই লোকটা কেমন ছিল, এটা মানুষের কাছ থেকে সার্টিফিকেট না। সুবহানাল্লাহ বলেন না? এখন বলবেন এই সার্টিফিকেট দিয়ে কি কোনো কাজ হবে? হ্যাঁ, কাজ হবে, কাজ হবে। এই সার্টিফিকেট দিয়ে কাজ হবে। আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, জানাজার নামাজে তোমরা যারা উপস্থিত হইলা, এই লোকটার ব্যাপারে যখন ভালো তোমরা বললা, আমি আল্লাহ জানি লোকটা খুব খারাপ, আমি আল্লাহ জানি এই লোকটার আমল খুব খারাপ, এই লোকটা খুব খারাপ ছিল, কিন্তু তোমরা যখন সাক্ষী দিলা এই লোকটা ভালো, আমি আল্লাহ তোমাদের মোমেনদের কথাটাকে গ্রহণ করে নিলাম, তাকে ভালো হিসাবে নিয়ে নিলাম। এটা সুন্নাত। এই জন্য কোনো মানুষ যখন জানাজার নামাজের আগে কথা বলে নেবেন, ওনার ব্যাপারে একটা সাক্ষী নেবেন, এই সাক্ষীটার দাম আছে।
আল্লাহর কাছে দাম আছে, দুনিয়ার মানুষের কাছে দাম থাকুক আর না থাকুক। আর এখন তো ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি, শুধু জানাজার সামনে আসলি ঠাস করে আল্লাহু আকবার কইয়া বাস এবারে কান্দে লইয়া দৌড় মারে, কি দোয়া কি কিছুই নেই। এক কথা বলেন ঠিক কি না? এই জন্য ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করতে হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা যেন এক বাক্যে শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দেয়, আমার এই মুসল্লিটা ভালো ছিল। ইমাম সাহেবের সাক্ষীর বড় দাম, কারণ আমি মারা গেলে, আপনি ইন্তেকাল করলে, আমি ইন্তেকাল করলে আমার জানাজা আমি পড়তে পারবো না। কথা বলেন পারবো? আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এই, আমি সেই, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল, তাতে কি হয়েছে? আমার জানাজা আমি পড়তে পারবো? কে পড়াবেন? মসজিদের ইমাম সাহেব। কে পড়াবেন? ইমাম সাহেব। এই জন্য ইমাম সাহেব যেন ভালো বলে, ইন্তেকালের কথাটা শোনার সাথে সাথে যেন ইমাম সাহেবের মনটা গলে যায়, মাবুদের কাছে যেন বলে, আল্লাহ আমার এই মুসল্লিটা অত্যন্ত ভালো ছিল, মাবুদ রে, এশারের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এবার ফজরের নামাজ জামাতে পড়তো, সকালবেলা তার চোখের দিকে তাকাইলে দেখতাম চোখটা লাল হয়ে রয়েছে, তার মানে এই লোকটা রাতের বেলা আল্লাহর কাছে রোনাজারি করেছে, এই লোকটা রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ, যখন তার দিকে তাকাইতাম আমার মনে হইতো তাহাজ্জুদ গুজারি লোক। ইমাম সাহেবের মনে যেন এমন একটা ফিলিংস, এমন একটা অনুভূতি যেন আসে মুসল্লির ব্যাপারে, তাহলে এই মুসল্লিকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? ও মায়েরা, আপনাদেরকেও বলছি, মাগো ইবাদত বন্দেগীতে মশগুল হন, ইবাদত বন্দেগীতে মশগুল হন। এখন হয়তো আমার মায়েরা বলবে, ইমাম সাহেব তো শুধু কেবল পুরুষদেরকে দেখে পুরুষের জন্য দোয়া করলো, আমি যে মহিলা, আমারে তো আর ইমাম সাহেবে দেখে না, তা আমার জন্য কিভাবে দোয়া করবে? হ্যাঁ মা, আপনারও সেই সুযোগ আছে, আপনার ঘরে যখন খাবারটা যাবে, খাবারটা হতে হবে হালাল। খাবার কি? খাবার কি? খাবার কি? হালাল। পুত পবিত্র করে ভালো করে আপনি পাকায়া যদি ইমাম সাহেবকে খাওয়ান, আপনাকে দেখা লাগবে না, না দেখেই ইমাম সাহেবের মনে একটা দোয়া চলে আসবে, আরে অমুকের ঘরে যখন খাবার যাইতো, আমার খাবার যেই দিন ওই ঘরে পড়তো, ওই ঘরের মহিলা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার খানাটা আমাকে উপস্থাপন করত, মসজিদে পাঠাইয়া দিত। আল্লাহ, তুমি এই মহিলাকে মাফ করে দাও। জোরে বলেন না আমিন? বাজান, এই জন্য কাউকে ছোট করা যাবে না। আল্লাহ বলেন, তোমরা যাকে ছোট মনে করছো, তোমরা যাকে হেয় প্রতিপন্ন করছো, হতে পারে তিনি তোমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর সেই উত্তমতা শুধু টাকা পয়সা দিয়ে হয় না, এলেম দিয়ে হয় না, বড় বড় কুর্তা পড়লে হয় না, আলকেল্লা পড়লে হয় না, ম্যাজিস্ট্রেট হলে হয় না, দুনিয়ার বড় ক্ষমতা পাইলে হয় না। সেই নিয়ামত পাওয়া যায়, আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত হওয়া যায় একটা মাধ্যম, সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এর জন্য বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে আমার বান্দারা, তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই বান্দা যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলে। তোমাদের মধ্যে যিনি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে যে চলে, সে হলো আমার কাছে দামি। টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হ্যাঁ, তবে টাকা পয়সা কাজে লাগে যদি হালাল টাকা দিয়ে আপনি একটা মসজিদের কাজ করে দেন, একটা মাদ্রাসার কাজ করে দেন, এই দানের কারণে আপনার পজিশন আল্লাহ বাড়িয়ে দিবে। এই যে মসজিদ, আমাদের সিংহের বাড়ি জামে মসজিদ, আমি তো ভাবছিলাম যে এই বছর আইসা মনে হয় আরো গর্জিয়াস কাজ দেখব। গত বছর যা দেখে গেছি মনে হয় ওই রকমই আছে না? কিছু কাজ হয়েছে, কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে। বাজান, এই এলাকায় যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই এলাকা শুধু আমি বলছি না, দান করার মতো যাদের তৌফিক আছে, আল্লাহর ঘরে দান করে যান। এটা ব্যাংকে জমা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেউ চুরি করতে, দুনিয়াতে চুরি করতে পারে না।
পারে কি পারে না? অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা নিয়ে যেতে পারে। এখন কি জানি হ্যাকার ট্যাকার কেমনে নামছে টামছে, এগুলো নাকি অনেক কোটি কোটি টাকা নিয়ে যায়। হ্যাঁ, পারে না? কিন্তু আল্লাহর ব্যাংকে আপনি যেটা জমা দিবেন এটা কেউ নিতে পারবে। হাসরের ময়দানে কাজ হবে। এই জন্য বাজান আমি অনুরোধ করব, আগামী বছর হায়াত যদি আল্লাহ দেন, যদি আল্লাহ দুনিয়াতে রাখেন, এরপরে যদি রিজিক থাকে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আর না হয় দেখা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু অনুরোধ করে যাই, আগামী বছর মাহফিলের আগে এই মসজিদকে আরো যতগুলো কাজ করার দরকার, এই কাজটা যেন আল্লাহ আপনাদেরকে করার তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দান করবেন, দান করবেন। মসজিদ মাদ্রাসায় গরিব এতিম অনাথদেরকে দান করলে এই দান বিফলে যাবে। আপনারা ইনশাআল্লাহ দান করবেন। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দান করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমরা মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকি। কেউ আছে না? ওসমানের কয়ে ওসমান না, ওসমান না আছে না? নাই? ওসমান না, আরে আবু বকরিন রে। আল্লাহ বলেন এভাবে ডাকো না। আল্লাহ কি বলেন? ওসমানকে ওসমান বলো, আবু বকরকে আবু বকর বলো, আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলো, আব্দুল করিমকে আব্দুল করিম বলো, সুন্দর করে নাম বলো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না, একজনে আরেকজনের নাম চেঞ্জ করে বলো না। চেঞ্জ করে বলা যাবে না। যার নাম যা সুন্দর করে ওই নাম উচ্চারণ করা, এটা আমার আল্লাহর বিধান। এরপরে আল্লাহ পাক বলেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান গ্রহণের পর ফাসিকি কাজ করে, এটা বড় মন্দ, এটা বড় খারাপ জিনিস। আমার আল্লাহ পরে বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। এভাবে লোকদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার পরে শয়তানের দোকায় পড়ে একজন লোককে ছোট করে ফেলেছে, মানুষের কাছে গীবত করেছে। গীবত করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে না যায়, তওবা না করে, যার গীবত করেছে তার কাছে ক্ষমা না চায়, আমার আল্লাহ বলেন এই লোকটা জালেম। নাউজুবিল্লাহ বলেন। যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার আল্লাহ বলেন সে মুমিনের কাতার থেকে বের হয়ে জালেমের কাতারে ঢুকে গেছে। অতএব মানুষের গীবত করা যাবে নাকি? যাবে না। কি হোক, গীবত করা যাবে না। দোকানপাটে বসে বসে, রাস্তাঘাটে হাইটা হাইটা গীবত করা যাবে না কি? আমি তো মনে করি মনে করা যায় নাকি? হ্যাঁ, গীবত করা যাবে। একটু আওয়াজ করেন না, গীবত করা যাবে। গীবত করতে নিষেধ করেছেন কে? জোরে বলুন, জবান খুলুন, কে নিষেধ করেছেন? অতএব আমরা কি গীবত করব না ছাড়বো? আমরা গীবত করব না ছাড়বো? আল্লাহ আমাদের গীবত না করার তৌফিক দেখ। বলেন আমিন। গীবত এতদিন যা হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে হোক আর যেভাবে হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, শয়তানের দোকায় পড়ে অনেক কথা বলে ফেলেছি মানুষের নামে। ওই মানুষগুলো যদি জিন্দা থাকে, তাদের কাছে গিয়ে ভালো ব্যবহার করে, দাদা একটা কথা তো আসলে বলে ফেলছি, বুঝি নাই তো বলে ফেলছি, দাদা একটা কথা কইছি আপনার ব্যাপারে, আপনি যদি আমার একটু মাফ করে দেন তাহলে আমি বাচ্চা যাই। কথা বুঝি? আপনি কিন্তু একটা কঠিন কথা কইছেন দাদার বিরুদ্ধে, আরেকজনের কাছে একটা গিয়া বদনাম কইছেন। এখন দাদার কাছ থেকে তো মাফ নিতে হবে। মাফ না নিলে আল্লাহও মাফ করবেন না, তার কাছ থেকে মাফ নিতে হবে। এখন দাদার কাছে গিয়ে যেভাবে হোক কৌশলে দাদারে বুঝাইয়া, দাদা আপনি একটু আমার মাফ করে দেন না, অন্যায় টন্যায় তো অনেক কইরা লাইছি, যেভাবে আপনি পারেন, অন্যায় তো কইরা লাইছি, দাদা একটু মাফ করে দেন না। দাদা যদি যেই মাত্র বলছে, যা তুই কি করছো তুই জানো, স্যার আল্লাহ জানে, যা তোর মাফ করে দিলাম, সব মাফ। সুবহানাল্লাহ কর। সব কি আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আসুন আমরা গীবত থেকে ফিরে আসি, গীবত যেন না করি। দোকানপাটে বসে বসে গীবত করলে বাজান
অন্যের গুনাহগুলো এসে জমা হয়। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কি বলেছেন পরবর্তী আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ও মুমিনেরা, একজন আরেকজনকে ছোট মনে কইরো না। এক গ্রামের লোক আরেক গ্রামের লোকদেরকে ছোট মনে করো না। এক পাড়ার লোক আরেক পাড়ার লোকদেরকে ছোট মনে করো না। এই কথাগুলো বলার পরে পরবর্তী আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেঁচে থাকো মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে। আসে না, দুইজন লোক কথা বলে, এখন তৃতীয় ব্যক্তি দূর থেকে বলতেছে, আরে কি জানি রে, কি জানি বুদ্ধি করে, কি জানি বুদ্ধি করে, কোন ঝামেলা জানি করে রে, এই গ্রামটার মধ্যে দুইটাই বুদ্ধি করতেছে। কেন? আপনার অনুভূতি এই জায়গায় গেল কেন? আপনি যদি এই চিন্তাটা করেন, এই দুইটা লোক ভালো মানুষ, এই দুইটা লোক তাদের ব্যক্তিগত কোনো কথা হয়তো বা বলতেছে, এই ধারণাটা করার সাথে সাথে আপনার সওয়াব হবে। মারহাবা বলে। আর যেই মাত্র ধারণা করেছেন এই দুইটা লোক, ওরা বেশি ভালো মনে হয় না, এলাকার মধ্যে যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, আপনার আমল নামায় সাথে সাথে গুনাহ লেখা হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে, অনুমান করা থেকে, অনুমান করে কথা বলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ বলেন নিশ্চয়ই কিছু কিছু ধারণা সেটা গুনাহ। সেটা কি? গুনাহ। যদি ব্যতিক্রম ধারণা হয়ে যায়, অথচ লোকটা খারাপ না, কিন্তু তার ধারণা হলো কি খারাপ। লোক খারাপ না, যার ব্যাপারে ধারণা করছে উনি ভালো লোক, যে ধারণা করছে সে হলো খারাপ। চোর চুরি করে আগে তো শিন কাটতো, শিন কাটা বোঝেন না আপনারা? আমার মুরব্বী বাবুরা তো ভালো বুঝবে, যুবকরা বোঝে কিনা এখন কে জানে। হ্যাঁ, এখনো কাটে। ও মাটির ঘর ফাইলে সুবিধা হয়। হ্যাঁ, আবার ফাঁকা হইলে তো আর কাজ হয় না, ফাঁকা হইলে মারলে ঠস করে ওঠে, মালিক হাজির হয়ে যায়। কিন্তু ওই মাটি হইলে মোটামুটি ডাবায় ডাবায় আস্তে আস্তে করে ফেলে। এই শিন কেটে চুরি কইরা যে আসছে, গায়ের মধ্যে এখন কিছু লাগছে না, মাল মেডিসিন কিছু লাগছে তো, হ্যাঁ, বালি টালি লাগছে। এখন সে চুরি কইরা আইসা চিন্তা করলো, খালটা যখন আছে বাড়িতে যাই, এত ময়লা লইয়া কেমনে যাই, মালি টালি লইয়া, একটা ব্যাপার সেবার আছে না, যদিও চুরি করছি একটা নিজের একটা প্রেস্টিজ আছে না, তো চিন্তা করলো একটু গা বালা করে একটু ধুই, হাত মাত দিয়ে ভালো করে ফাড়ির মধ্যে নাইমা এবার সুন্দর করে ধুইছে, যতটুকু ফাড়ছে ধুইছে। আর ওই ফারে দেখে আরেকজন অজু করতেছে, অজু করে না কি করে এটা তো আর জানে না। চাঁদনি রাত দেখে হেও নামছে, নাইমা পানির মধ্যে খলখলানি দিতেছে, আর এতেও পানির মধ্যে কি করে খলখলানি দিতেছে, হে এটা তো। আর ওদিকে ওই লোকের আত্মাও দিতেছে। এখন সরে কয়, আর হে মনে করছে আমি একা, আমার তো আরেকজন আছে, কি কয় ওই পারে আরেকজন আছে, এই পারেটা না আমি সারছি, ওই পারে আরেকজন আছে, এ তো আমার প্রতি মনে হয় সাইরে আইছে রে, সাইরে আইয়া কি করে হাত পাও ধুইতেছে। আর ওদিকের ওই পারে যে তাহাজ্জুদ পড়তে উঠছে, এত চুরি করতে উঠে কি করতে উঠছে, তাহাজ্জুদে নামাজ পড়তে। এখন তো ঘরের ভিতরেই সব আছে, বাইরে যাওয়া লাগে না, আমরা একেবারে ছোট হয়ে গেছি। আগে তো রাতের বেলা একটু বাইরে টাইরে গেলে আবহাওয়া লাগতো, আল্লাহর প্রাকৃতিক আবহাওয়ার কারণে শরীরটা ভালো থাকতো। সকালবেলা ঘুম থেকে উঠলে মসজিদে আসতে যে আবহাওয়াটা লাগে, এটা অত্যন্ত শরীরের জন্য উপকারী। আর আমরা এখন কি করছি, ভিতরে সব টয়লেট টিউবওয়েল যা আছে সব ঢুকাইছি ভিতরে, ফ্রেশ পানি ছাইরা এখন গরম পানি, 2 দিন 3 দিনের বাসি পানি এখন আমরা ব্যবহার করি। কি কথা বলে ঠিক কিনা? টাঙ্কির মধ্যে একবারে পানি উঠাচ্ছি, 2000 কিলোরিয়া বড় ট্যাঙ্ক, একবার উঠানোর পরে 3 দিন পর্যন্ত ব্যবহার করতেছি। পানিটা কি
বাসি না? কথা বলেন বাসি কিনা? আর যখন কল চাপ দিয়া আপনারা উজু করছেন মুরব্বী বাবারা, তখন ফ্রেশ পানিটা নিচের থেকে পাইছেন। কথা কন ঠিক না? এই কলের ফ্রেশ পানি, পুকুরের ফ্রেশ পানি আর টাঙ্কিতে রাখা পানি অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক তফাৎ আছে। আমরা এখন ছোট হয়ে গেছি, ভিতরে সব ঢুকে গেছে। এখন ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা সেও খালে আসছে উজু করতে, তো উজু করতেছে আর ভাবতেছে, আরে আল্লাহর আরেকজন বান্দা আছে ওই পারে উজু করতেছে, আমি আইছি উজু করতে তাহাজ্জুদের নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা ওই পারে উজু করতেছে, এও তোমারে ডাকতে উঠছে। সুবহানাল্লাহ বলেন না? এখন যে যেরকম সে ধারণাও করে কি সেরকম, চোর ধারণা করছে ওই পারে যে আছে সে চোর, আর তাহাজ্জুদ পড়তে যিনি উঠেছেন তিনি ধারণা করেছেন ওই পারে যিনি আছেন তিনি কি নামাজি, তিনি কি নামাজি। এই জন্য বাজান নিজের সবকিছু দিয়া অন্যকে মাপা যায় না, অন্যকে মাইপেন না। হয়তো বাংলা কিছু বইটই অনেক ভাইয়েরা পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ পড়াশোনা করা ভালো, এর মানে এই নয় যে আপনি একজন মুফতি, একজন মুহাদ্দিসের ভাব নিবেন। কথা বলেন ঠিক কি না? একজন মুফতি মুহাদ্দিসের ভাব নেওয়া এত সোজা না। কিছু মানুষ আমরা দেখি জগতের মধ্যে বৈশা বৈশা কিছু হয়তো টুকটাক পড়ালেখা করে, এরপরে একজন ইমামের ব্যাপারে সে বলা শুরু করে, তোর কি জানে আমি এর চেয়ে বেশি জানি। কথা কোন আছে না নাই? আছে না নাই? আছে। নিজে এত পণ্ডিত মনে করেন না, হেরে বিপদে পড়বেন। হয়তো কিছু বই টুকটাক পড়ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটা ভালো কাজ। এর মানে এই নয় এটা দিয়ে আপনি অন্যকে ছোট করবেন, এটার অর্থ এই নয় আপনি তেলাওয়াত সুন্দর করে পারেন, অন্য একজন ইমাম সাধারণ একটু ভুল করছে এই জন্য আপনি বলবেন, হাটে বাজারে বসে বেড়াইবেন যে ইমাম সাহেব ভুল করছে, ইমাম সাহেব ভুল করছে না। ইমাম সাহেবের হিতাকাঙ্ক্ষী যদি আপনি হন, ইমাম সাহেবের রোমে গিয়ে বলবেন, হুজুর এই বিষয়টা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো, আমাকে একটু কি দয়া করে বুঝিয়ে দিবেন। এতে করে আপনার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। কারণ আপনি তাকে শুধরিয়ে দেওয়ার নিয়তে আপনি এই কথাটা বলছেন, আপনি তাকে সাহায্য করলেন, একজন মুমিনকে আপনি সাহায্য করলেন। কিন্তু যখনই এটা উল্টায়ে বলা হয়, তখন আপনার আমল নামায় ইমাম সাহেবের বা অন্য কোনো ব্যক্তির যদি গুনাহ, যার বদনাম করা হচ্ছে তার আমল নামায় যে গুনাহগুলো আছে, বদনামকারীর আমল নামায় সেগুলো সব ট্রান্সফার হবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক এর জন্য বলেন, ইন্না বাদাল যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে সেগুলো হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, আমার আল্লাহ বলেন তোমরা গোয়েন্দাগিরি করো না। আছে না সিআইডি? রাষ্ট্রীয় কাজে সিআইডি এটা ভালো, এটা রাষ্ট্র নিরাপত্তার জন্য সরকার ওনাদেরকে চাকরির ব্যবস্থা করে সরকারিভাবে গোপন তথ্য নেওয়ার জন্য, রাষ্ট্রের উপকারের জন্য। কিন্তু একজন আরেকজনের বিভিন্ন দোষ টুকানোর জন্য পিছনে পিছনে লেগে থাকা, আল্লাহ বলেন এটা করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, জাসুসগিরি করো না একজনের দোষ টুকানোর জন্য। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজনে আরেকজনের গীবত করো না, একজনে আরেকজনের পরনিন্দা করো না, একজনে আরেকজনের প্রতি চুগলখুরি করো না। কেন? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ বলেন, হো বান্দারা, তোমরা কি ভালোবাসো তোমরা এক ভাই আরেক মরা ভাইয়ের গোশত খাইতে? নাউজুবিল্লাহ বলেন। একজন আব্দুল করিম, কেউ নাই তো এই নাম এখানে আছে? আলহামদুলিল্লাহ, তাহলে এই নাম দেওয়া যাবে না। ধরেন এক্স, এক্স আর ওয়াই, এক্স আর এই নাম তো আর নাই, নাহলে আমার ভাইয়ের আমার মনে কষ্ট হয়ে গেছে, আমার নামটা এই উদাহরণটা দিল হুজুরে, কথা বুঝেন না? একজনের নাম এক্স, আরেকজনের নাম কি ওয়াই। ওয়াই, এটা আমার ভাইয়েরা ওই যে যারা কলেজ লেভেলে পড়ে বিভিন্ন অঙ্কের মধ্যে এভাবে ওনারা অঙ্ক করে, অঙ্কে এক্স ওয়াই এভাবে মান আছে। যাই হোক, একটারে ধরে এক্স আর একটা ধরে কি ওয়াই, মান বের করে। যাই হোক, এখন এক্স এই লোকটাই কি করলো, মারা গেল, ওয়াই জিন্দা আছে। ওয়াই কি আছে? জিন্দা আছে। আল্লাহ বলেন, হে ওয়াই,
তুমি কি এক্সের গোস্ত কামড়ায়া কামড়ায়া খাইতে সেটা কি তুমি ভালোবাসো? এক্সে ওয়াই এর ভাই, এক্স ওয়াই এর ভাই। এখন বলতেছে তুমি এক্সের ভাই ওয়াই জীবিত আছো, তোমার ভাই এক্স মারা গেছে, এই এক্স যিনি মারা গেল তার গোস্তগুলো কামড়ায় কামড়ায় চিপাইয়া চিপাইয়া খাওয়া, ও ওয়াই তুমি কি পছন্দ করো? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকারিহতুমুহু, ও দুনিয়ার মানুষ, ও ইমানদারেরা, তোমরা এক ভাই আর এক ভাইয়ের গোস্ত, মরা ভাইয়ের গোস্ত কামড়ায়া কামড়ায়া ছিঁড়ে ছিঁড়ে খাওয়াটাকে তোমরা অপছন্দ করবা, তোমরা কেউ পছন্দ করবা না। আমার আল্লাহ নিজেই বলে দিলেন তোমরা অপছন্দ করবা, এটাই স্বাভাবিক। তার অর্থ কি? আমার আল্লাহ বুঝিয়ে দিলেন গীবত করলো যে, তার মরা ভাইয়ের গোস্ত খাইল সে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কারো দ্বারা সম্ভব? কারো দ্বারা সম্ভব? আপন ভাই মারা গেছে, এই মুহূর্তে ভাইকে কবর না দিয়ে ভাইয়ের গোস্তগুলো কামড়ায়া কামড়ায়া খাওয়া কারো দ্বারা কি সম্ভব? জোরে বলুন সম্ভব? সম্ভব না হলে আজকে থেকে গীবত মাটি দেন, আজকে থেকে গীবত করা মাটি দিতে হবে। যেহেতু আমি মরা ভাইয়ের গোস্ত খেতে পারবো না, অতএব আমি গীবত করব। গীবত করার অর্থ হলো মরা ভাইয়ের গোস্ত কামড়িয়ে কামড়িয়ে খাওয়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন আত্তাকুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আয়াতের শেষে আমার আল্লাহ মোমেনদেরকে আশার বাণী শোনাচ্ছেন। হে মোমেনেরা, গুনাহ করে ফেলেছ, একজনে আরেকজনকে হ্যায় প্রতিপন্ন করেছো, গীবত করে ফেলেছো, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমাশীল, তোমারে মাফ করে দেব। তবে সেটা তওবায়ে নসুহা থাকতে হবে, আর দ্বিতীয়বার করা যাবে, আর দ্বিতীয়বার করা যাবে না। বাস আল্লাহ এতদিন যা করছি, মাবুদ তোমার কাছে মাফ চাই, আর দ্বিতীয়বার করব না। যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন বান্দা এভাবে কাঁদবে, আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। হে মুমিনেরা, গুনাহ করে ফেলেছো, এখন আমি আল্লাহর কাছ থেকে তুমি নিরাশ হইও না, কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। ও বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এরপরে মুসলিম শরীফের মধ্যে এসেছে আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল কিবরু বাতারুল হক। যে অহংকার করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে তাকাব্বুরি বড় মনে করে, এই কারণে সে হক থেকে বিচ্যুত হয়ে যায়, হক থেকে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরো অনেক কথা বলা হয়েছে। ওমান তাকাব্বারা ইহতিকারা, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, অন্যকে সে ছোট মনে করে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারী হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এই পৃথিবীর মালিক যিনি, তিনি তো সবকিছু করতে পারেন। কথা বলেন ঠিক কি? আজকে যিনি প্রজা, কালকে তিনি বাদশা। করতে আল্লাহ পারে না? আজকে যিনি রাজা, আগামীকাল তিনি প্রজা। ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আরো স্মরণ করিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জবান খুলে বলুন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ও আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমার আপনি বলেন, আল্লাহ তিনি ওই আল্লাহ মালিকাল মুলক, যিনি সমস্ত রাজ্যের মালিক। আল্লাহু আকবার। সমস্ত রাজাদেরও রাজা যিনি রাজা দিরাজ। ও আমার হাবিব আপনি বলে দেন, তুতিল মুলকা মান তাশা, তিনি রাজা দিরাজ, তিনি যাকে চান তাকে রাজ্য দান করেন। সুবহানাল্লাহ বলেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজা বানান, বাদশা বানান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়ার আমার আল্লাহ তার থেকে রাজত্ব ছিনিয়ে আনে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন এতদিন রাজত্ব করেছে, আমার আল্লাহ ছিনিয়ে আনিলেন, নিয়ে এই রাজত্ব বনি ইসরাইলকে দিয়ে দিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেন, যাকে আল্লাহ সম্মান দিতে চান তাকে আল্লাহ সম্মানিত করেন, যাকে অপদস্থ করতে চান তাকে অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, ও আল্লাহ তোমার হাতেই কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ জানায়া দিলেন, আমার আল্লাহ পাক সর্বশক্তিমান। বাবাজিরা, বন্ধুরা আমার, তাই আয়াতের সাথে সম্পৃক্ত সূরা আল আরাফের 137 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ চমৎকার ভাবে বনি ইসরাইলকে যেভাবে ক্ষমতা দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈলা বিমা সাবারু। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওরাসনা, আমি ওয়ারিস বানায়া দিলাম, আমি উত্তরাধিকারী বানায়া দিলাম, আল কওমা, ওই জাতিকে, আল্লাযীনা কানু ইউস্তাদআফুনা, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল বাবা হয়েছিল, তাদেরকে আমি ওয়ারিস বানায়া দিলাম। মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা, দেশের প্রাচ্য এবং পাশ্চাত্য, পূর্ব এবং পশ্চিমের ওই রাষ্ট্রের, আমার আল্লাহ বলেন, আমার যত রাজত্ব, এই রাজত্বের, এই রাজ্যের পূর্ব এবং পশ্চিমের মালিক আমি বনি ইসরাইলের বানায়া দিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাতী বারাকনা ফিহা, কই যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি, মিশরে বরকত দিয়েছি, শামে বরকত দিয়েছি, এই জায়গাগুলোর মালিক আমি আল্লাহ তাদেরকে বানায়া দিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল, আল্লাহ বলেন বনি ইসরাইলের সাথে ওয়াদা আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। আল্লাহ ওয়াদা পূর্ণ করলেন বিমা সাবারু, এই কারণে যে বনি ইসরাইল ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন। এজন্য যে কোনো কাজ আমরা করব ধৈর্যের সাথে করব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল ইজ্জাতু মিনাশ শাইতান ওয়াত তা'জিলু মিনাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাড়াহুড়া করে কাজ করা এটা শয়তানের পক্ষ থেকে হয়, আর ধীর স্থিরভাবে কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। এই জন্য বনি ইসরাইল দীর্ঘ সময় কষ্ট করেছে, তারা কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলেন, কিপ্তিদেরকে আমি আউট করে দেব। আর হে বনি ইসরাইল, তোমরা যে ধৈর্য ধারণ করেছো, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি, ধৈর্যশীলদেরকে আমি ওয়াদা দিয়েছি। এই জন্য তোমাদেরকে আমি এই রাষ্ট্র, এই মিশর এবং শাম আমি তোমাদের হাতে তুলে দেব, তোমাদেরকে রাজত্ব দান করব, এই দেশের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া দাম্মারনা
মা কানা ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু। আল্লাহ বলেন ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী কিপ্তিরা যত বড় বড় অট্টালিকা বানিয়েছিল এগুলা আমি আল্লাহ সব ধ্বংস করে দিয়েছি। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামা কানু ইয়ারিশুন, এই জন্য ধ্বংস করেছি তাদের কৃতকলাপ, তাদের কাজের কারণে, তাদের এই অন্যায় আচরণের কারণে আমি আল্লাহ তাদের বড় বড় সব অট্টালিকাগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। অনুরূপভাবে সূরা আশ-শুআরা এর 59 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল। আল্লাহ বলেন অনুরূপভাবে বনি ইসরাঈলকে আমি উত্তরাধিকারী বানায়া দিছি। আল্লাহু আকবার। ও বন্ধুরা, ভাইয়ের আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আরাদা ফিরআউন বিহাউলিহি ওয়া কুওয়াতিহি আইয়ানজু মিন মূসা। মূসা আলাইহিস সালাম থেকে ফিরআউন তার শক্তি দিয়ে, তার কৌশল দিয়ে বাঁচতে চাইল। কারণ এই মূসা নবী যখন এই জগতে এসে যাবেন, বড় হবেন, হওয়ার কারণে আস্তে আস্তে ফিরআউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সে চেষ্টা করলো কিন্তু পারলো না, কোনো কাজে আসে নাই। কারণ মূসা নবীরে যে পাঠাইছে তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আরে ফেরাউন না, তোর কিতা ক্ষমতা আছে বেটা? আমার আল্লাহর ক্ষমতার সাথে কাজ হয়? আল্লাহর ক্ষমতার সামনে কোনো কাজ হবে? আল্লাহ বলেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসলো আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কৌশলের সাথে ফেরাউন সব কৌশল বৃথা গেল। বরং এই গোলাম এই মূসা আলাইহিস সালামের কথা যখন শুনলো, ফেরাউন কাঁপতে শুরু করে দিল যে মূসা নবী কখন জানি চলে আসে। এই মূসা যখন চলে আসবে তখন তার রাজত্ব চলে যাবে। এখানে বলা হয়েছে এই সন্তানকে আমার আল্লাহ ফেরাউনের ঘরেই বড় করেছে। কার ঘরে? ফেরাউনের শত্রু মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই তারে বড় করছে। দেখেন না কি কয়, কয় ইন্নামা মানশাউহু ওয়া মুরাব্বাহু আলা ফিরাশিকা ওয়া ফি দারিকা ওয়া গাযাউহু মিন তাআমিকা। ও ফেরাউন শোনো, শোনো ফেরাউন শোনো, এই মূসাকে আমি কেমনে বড় করব? কয় নিশ্চয়ই এই মূসা আলাইহিস সালাম তিনি তাকে লালন পালন করেছে ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে, ফেরাউনের বিছানায়, ফেরাউনের ঘরে। আল্লাহ বলেন তাফসীরের মধ্যে এসেছে বর্ণনা যে ফেরাউনের ঘরে ছিল হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউনের বাড়িতেই থাকতো। ফেরাউন যে টাকা কামাই করত সেখান থেকে আবার হযরত মূসা আলাইহিস সালাম খাইছে। মারহাবা কর না। করাইছে কে? করাইছে কে? ফেরাউন না। তুই কষ্ট করবি আর আমার নবীর আমি আরামে খাওয়াবো। সুবহানাল্লাহ। যার বয়ে তুমি 90,000 মারছো, 90,000 শিশু ছেলে মারছো, তাকে তো তোমার দিয়ে লালন পালন করাবো, অন্য কেউ দিয়া তোমার ঘরেই রাখবো আমি। সুতরাং আল্লাহ পারে কি পারে না? এই তাফসীরের মধ্যে বলা হয়েছে লিতা'লামা আন্না রাব্বাস সামাওয়াতিল উলা হুয়াল কাদিরুল গালিবুল আযীমুল আজিজুল কাওয়িয়্যুশ শাদীদুল মাহাল আল্লাযী মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। জোরে বলুন মারহাবা। যে তিনি হলেন মহাশক্তির আধার, তিনি হলেন মহাশক্তিমান, তিনি হলেন বিজয়ী, তিনি হলেন গালিব, তিনি হলেন পরাক্রমশালী। অতএব সেই আল্লাহ যা চান তাই করেন, যা চান না তাই তা করেন না। আল্লাহ যা চান তা হয়ে যায়, আল্লাহ যা চায় না তা হয় না। গুনাহ মাফের নিয়তে আল্লাহর মহানত্ব প্রকাশের জন্য আমরা এই কাসিদাটা পড়ব। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, ওরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। কথা কর ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বোঝে, ফেরাউন বোঝে নাই। ফেরাউন বোঝে নাই। মূসা নবীরে ফেরাউনের ঘরে রেখে আল্লাহ ফালতেছে। এটা আল্লাহর লীলা খেলা না?
কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো লেখা গেছে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ওগো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছ তলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। তুমি কাউকে রাখো গাছ তলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ওগো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছ তলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায় মাওলা, কাউকে রাখো গাছ তলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ওগো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ওগো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রহিলেন নবী, মাছের পেটে রহিলেন নবী, হজম কেন হইলেন না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ওগো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। मूसा তোমার নবী ছিলেন, তুর পাহাড়ে সুয়াল করতো। मूसा তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করতো। তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল, मूसा কেন জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহুম্মা محمد اللهم صل
তো বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আমার আল্লাহ পাক বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। একটু জবান খুলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আমার আল্লাহ বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, কয় জমিনে আমি তাদেরকে নেতৃত্ব দিতে চাইলাম, জমিনে আমি তাদেরকে আবাস করতে চাইলাম, আবাসন দিতে চাইলাম, ও নুরিয়া ফেরাউনা, এবং ফেরাউনকে দেখাইতে চাইলাম। সুবহানাল্লাহ কোন, কারণ এই ফেরাউন তো ওনাদেরকে ছোট মনে করছে, হ্যাঁ প্রতিপন্ন করছে, এবং একেবারে কথা বলতে দেয় নাই, দুর্বল জাতি করে রাখছে। কয় আমি আল্লাহ চাইলাম এই জগতে তাদেরকে আমি বসবাস করাবো, জগতের মালিক বানাবো, ও নুরিয়া ফেরাউনা, এবং ফেরাউনকে তা আমি দেখাবো। সুবহানাল্লাহ। আর কারে? ও হামান, ফেরাউনের বন্ধু, ফেরাউনের বন্ধুরে আমি দেখাবো, ও জুনুদাহুমা, এবং ফেরাউন ও হামানের যত লোক লস্কর ছিল, যত বাহিনী ছিল, তাদেরকে আমি আল্লাহ দেখাবো। মিনহুম মা কানু ইয়াহযারুন, ওই তার থেকে, ওই তারে দেখাবো যার ভয়ে তারা শঙ্কিত ছিল। কার ভয়ে? হযরত মূসা আলাইহিস সালামের ভয়ে। হযরত মূসা আলাইহিস সালামের ভয়ে পায় ফেরাউনেরও দেখাবো, ফেরাউনের বন্ধুরও দেখাবো, ফেরাউনের যত সৈন্য সামন্ত আছে এই সৈন্যদেরকেও দেখাবো আমি আল্লাহ, ওই মূসা নবীকে। এইটা আমি আল্লাহ চাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোথায় এই তামকিন? কোথায়? আল্লাহ স্থান করে দিবেন, আল্লাহ উত্তরাধিকারী করে দিবেন, আল্লাহ বসবাস করায় দিবেন। কোথায়? এখানে তাফসীর কবিরের মধ্যে এসেছে ওয়াহিয়া আরদু মিসর ওয়া শাম, শাম এবং মিশরে, এই দুই রাষ্ট্রে আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকেই এখানে আবাস করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া দুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ বলেন ফেরাউনকে দেখাবো, হামানকে দেখাবো, তাদের সৈন্যদেরকে দেখাবো আমার নবী মূসা আলাইহিস সালামকে, যাদের ভয়ে তারা শঙ্কিত ছিল। তাফসীরে কবিরের মধ্যে এসেছে আইয়ারাউনা মিনহুম মা কানু খাইফিনা মিনহু, কয় ওই মূসা, যেই মূসা আলাইহিস সালামের ভয়ে তারা শঙ্কিত ছিল, আমি আল্লাহ মূসা নবীকে দেখাবো মিন জিহাবি মুলকিহিম, যার কারণে তাদের মালিকত্ব চলে যাবে, রাষ্ট্র তারা হারাবে, ওয়া হালাকিহিম, তাদের ধ্বংস হবে, আলা ইয়াদে মাউলিদি বনি ইসরাইল, বনি ইসরাইলের একটা সন্তানের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই ফেরাউনের সেটা দেখাবো, কারণ সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? সুতরাং ওই আল্লাহ বলেন আমি এটা ফেরাউনের দেখাবো, হামানের দেখাবো, আমি দেখানো শুরু করছি। এরপরে আসছে কিভাবে আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামকে জগতে পাঠালেন, কিভাবে উনি এই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেল, এই ব্যাপারে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكَ ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ইলাইকে শব্দটা হবে ইন্না রাদুহু ইলাইকে। আল্লাহ বলেন, শুধু খালি অনুবাদটা করে শেষ করে দিচ্ছি, আগামীকাল এই আয়াত থেকে ইনশাআল্লাহ তাফসীর হবে, কারণ আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা, অতএব আজকে পারবো না শেষ করতে। আল্লাহ পাক বলেন ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, আমি মূসা নবীর মার কাছে ওহী করলাম। এখানে ওহী হলো নবীদের কাছে, আর কোন মহিলাকে আল্লাহ নবী বানায় নাই। এখানে ওহী অর্থ হলো ইলহাম, যেটা আউলিয়া কেরাম পান, যেটা আউলিয়া কেরাম পেয়ে থাকেন। মূসা আলাইহিস সালামের মাও আউলিয়া। আল্লাহ পাক বলেন মূসা নবীর মার কাছে আমি ইলহাম করে দিলাম। কি করলাম? আন আরদিহি। মূসা নবী দুনিয়াতে চলে আসছেন। মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ বলেন মূসা নবীর মা, আপনি একটু বেশি ভয় পাইয়েন না। মূসা নবীর মার নাম ছিল ইউহানিব, কেউ বলেছেন জুশিবেদ।
হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নামের ব্যাপারে দুইটা মন্তব্য আসছে। ইউহানিব, কেউ বলছেন জুশিবেদ ওনার নাম ছিল। তো ওনাকে আল্লাহ তাআলা বললেন যে আপনি ভয় পায়েন না, আপনি আপনার সন্তানকে মুসাকে দুধ পান করাইতে থাকেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম 4 মাস নিজের ঘরে থেকে মায়ের দুধ পান করছে। সুবহানাল্লাহ। অথচ ফেরাউন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় এলাকার মধ্যে লোক পাঠাইতেছে যারা জবাই করে তাদেরকে টহলে রেখেছে এবং দাত্রীদেরকে টহলে রেখেছে, অথচ মুসা নবীরে কেউই পায় না। মালিককে জোরে কোন মালিককে দেখবেন না কত মজা। কি ও 10 মিনিট চলবো নি? 10 মিনিট চলবো? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ 10টা না, আমি মনে করছিলাম যে আমার মুরব্বী বাবারা কষ্ট পাইতেছে কিনা। না না, আপনারা ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। তাই দোয়া করেন যেন চলে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইবার দেখেন আল্লাহ বলেন মুসা নবীর মা আপনি তারে দুধ পান করেন। তাফসিরে কবিরের মধ্যে আসছে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে হযরত মুসা আলাইহিস সালাম তিনি 4 মাস পরে একটা চিৎকার দিছে। সুবহানাল্লাহ। আর আমারও সন্তান হইলে কি প্রথমে কি কথা কোন ঠিক না, কারণ সব খেলা কার মুসা নবীরে কয়ে দিছে আল্লাহকে, এই মুসা শব্দ টব্দ কিন্তু করণ যাইত না, কারণ চতুর্দিকে ঝামেলা আছে। কি আছে? সাবধান, শব্দ করো না, তোমার খাওয়ানোর ব্যবস্থা আমি না করব, তুমি শব্দ করো না, চুপচাপ থাকো। তো মুসা আলাইহিস সালাম যখন 4 মাস হয়েছে তখন একটা চিৎকার দিছে, শব্দ করছে, আর দেহি হে মুসা নবীর মা আপনি তারা দুধ পান করান। এই দুধ পান করাইছে কয় মাস? জোরে কোন কয় মাস? 4 মাস। অথচ অন্যান্য ঘরে সন্তান হওয়ার সাথে সাথে জবা, সন্তান হওয়ার ছেলে হওয়ার সাথে সাথে কি জবাই হয়ে গেছে। আর হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের কাছে 4 মাস রেখে দুধ পান করিয়েছেন। ফেরাউনের গোষ্ঠীও টের পায় না। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনে একটা টের পাইছে, সেটা হলো গণকেরা কয়, আয় ফেরাউন কিতা করো? আইছে তো। সুবহানাল্লাহ। কয় আইছে তো। কই গণকরা কি কও? এত কড়া অবস্থায় রাখছি, হ্যাঁ আমি দাত্রী ঘরে ঘরে লাগাই দিছি, এরপরে লোক লাগাই দিছি, জবাই করে লাইতেছে, তারপরেও কেউ আইছে? আইছে, চলতেছে তো, আস্তে আস্তে বড় হইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ফেরাউন তো পাগলই আছে, কয় কি এত লোক লাগাইলাম কোথাও দেখা যায় না, কোনো সংবাদ নাই, কিছু নাই, গণকেরা কইতেছে বড় হইতেছে। এবার অবস্থাটা কি? হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা মুসা নবীরে কইছে, কারণ ওই বাচ্চা থাকলে তো কান্না করে, এখন মুসা আলাইহিস সালাম তো কোনো কান্নাই করে না, আল্লাহ বলে দিয়েছেন তুমি কাঁদতে পারবে না। সুবহানাল্লাহ করেন না। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা খিফতে আলাইহি, ও মুসা নবীর মা যখন মুসা নবীর উপরে আপনার ভয় হবে, ফিল ইয়াম্মে তখন তাকে নদীর উপরে বাসায় দেন, ওয়ালা তাখাফি আর এই ব্যাপারে ভয় কইরেন না, ওয়ালা তাহজানি এবং চিন্তাও কইরেন না, ইন্নারাদ্দুহু ইলাইকে, ও মুসা নবীর মা আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ অবশ্যই আপনার সন্তান আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি এখন সমুদ্রের নদীর উপরে বাসায়া দেন, ফিরাইয়া দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। আপনি ভয় কইরেন না, চিন্তাও কইরেন না, মুসা নবীকে নিয়ে এই নদীর উপরে বাসায়া দেন, আমি সসম্মানে আমার নবীরে আবার আপনার কাছে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বললেন, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা নবীর মা তাকে শুধু কেবল সাধারণ সন্তান ভাবিয়েন না, সে আমার রসুলদের মধ্যে একজন। আমি রসুল বানাবো মুসাকে, অতএব সে সাধারণ না,
টেনশন কইরেন না। যখন দেখবেন একটু আপনার মনে একটু ভয় হচ্ছে, আপনি তাকে এই নদীর উপরে একটা বক্সের মধ্যে রেখে তাকে বাসায় দেন না, অসুবিধা নাই। কিছুদিন পরে আমি আল্লাহ আবার আপনার কাছে ফিরে দেব। কিভাবে ফিরে দিলেন আল্লাহ তাআলা দেখুন, কত চমৎকার ভাবে তাফসিরের মধ্যে এসেছে। তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিশদভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে কিভাবে আমার আল্লাহ তাআলা ফিরে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তাফসিরে কবিরের ভিতরে আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন, মুসা আলাইহিস সালামের মা যখন সন্তান প্রসবের কাছাকাছি হলো, একজন দাইমা মুসা নবীর মার ঘরের ভিতরে গেল। সুবহানাল্লাহ। এই দাইমারে নিযুক্ত করছে ফেরাউন, অর্থাৎ এই গ্রামের ভিতরে মহিলাদের কাছে যাওয়ার জন্য কিছু মহিলাকে চাকরি দিছে। বলতেছে কোন মহিলার বোঝা যায় সন্তান গর্ভে আছে তাদের খোঁজ খবর নিবা, কোন সময় সন্তান দুনিয়াতে আসে খবর দিবা, ছেলে হইলে যারা জবাই করে তাদেরকে খবর দিবা, আইসা মোটামুটি ফিনিশ করে রাখবো। কন্যা নাউজুবিল্লাহ। তো যেদিন মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসবেন, প্রসবের সময় হয়েছে, কাছাকাছি দুনিয়াতে আগমন করবেন, এই সময় হঠাৎ করে একজন দাত্রীমা হযরত মুসা আলাইহিস সালামের মায়ের ঘরে গেল। সে তো বুঝতেছে না, হযরত মুসা আলাইহিস সালামের মায়ের পেট তো আর বড় হয় নাই, শারীরিক কোনো পরিবর্তন নাই, নরমাল। যেই মাত্র হযরত মুসা আলাইহিস সালাম আসার সময় হয়েছে, এখন তো একটু ব্যতিক্রম বোঝা যায় না। মহিলাদের অবস্থা তো মহিলারা বুঝতে পারে, কি রে এতে তো শারীরিক কোনো পরিবর্তন দেখা যায় না। সন্তান থাকলে তো ফ্যাটে একটু পরিবর্তন হয়, শরীরটা অঙ্গের একটু পরিবর্তন হয়, তার শারীরিক সব কিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যেন কি মনে হয় দুনিয়াতে বাচ্চা আসবে এই ধরনের। তো এটা টের করে সে এখন আর ঘরের থেকে বাইরে হয় না। কি হয় না? বাইরে হয় না, কারণ ফেরাউন তো তার চাকরি দিছে ছেলে ঘরে খবর, মানে কোন ঘরে ছেলে হয় খবর দেওয়ার জন্য। এখন সে কথা মতো বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম এই সময়ের মধ্যে দুনিয়াতে চলে আসছে। মারহাবা, জোরে কর না মারহাবা। এইবার ফেরাউনের ওই মহিলা, ফেরাউনের নিযুক্ত ওই দায়ী দাত্রীমা, সে বলতেছে হযরত মুসা আলাইহিস সালামের দুই চোখের দিকে ছায়া দেখে যে নূর চমকায়। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নূর চমকাইতেছে। এটা দেখার পরে দাত্রী মুসা আলাইহিস সালামের মাকে বলে, আমি কিন্তু অপেক্ষা করছিলাম জবাইকারীদেরকে খবর দেব, কিন্তু ও আল্লাহর বান্দার মা তখন তো নাম হয় নাই। শোনেন, আপনার এই সন্তানকে দেখে আমার বড় মায়া লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চাকরি করে ফেরাউনের, চাকরি করে কার? ফেরাউনের। অথচ মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, দুই চোখের মাঝখানে নূর দেখে, নুরানি চমক দেখে ওই মহিলা বলতেছে, মুসা নবীর প্রতি আমার খুব মায়া লাগতেছে। হে মুসা নবীর মা, সাবধান সাবধান, তোমার এই ছেলেকে যেন কেউ দেখতে না পারে, ওরে হেফাজতে রাখো, হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। আরে যে মারবে সে উল্টে এখন বলতেছে হেফাজতে রাখো। কার খেলা? কার খেলা? হায় হায়। এইবার অনেকক্ষণ ছিল। এইবার যখন দাত্রী মহিলা ঘর থেকে বের হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে গেলেন, মায়ের কোলে আসে। এখন ওই যে আবার কিছু গোয়েন্দা বাহিনী আছে না, গোয়েন্দা বাহিনী লাগাই রাখছে। এই গোয়েন্দা বাহিনী দেখলো যে দীর্ঘ সময় পরে এই দাত্রী মহিলাই ঘর থেকে বের হয়েছে, তার মানে এখানে কিছু একটা আছে। এই ধারণা করে তারা যারা জবাই করে তাদেরকে খবর দিল, এই কই তোমরা? আসি তো। কারে এই গরম মনে বাচ্চা আছে। একজন দাত্রী মহিলা, হ্যাঁ, সে বের হয়েছে, অনেকক্ষণ ছিল। এখন কি করবে? হঠাৎ করে এইবার তো ওই লোকগুলো খবর পাওয়ার পরে সাথে সাথে চলে আসতেছে। মুসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মারিয়াম। মুসা নবীর বোনের নাম কি? মারিয়াম। আর ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালামও নবী, মুসা আলাইহিস সালামও নবী। মারিয়াম ডাক দিয়ে বলে, ও
ও মা, ওই হোর্রাসেরা আসতেছে। হোর্রাস মানে হলো দারোয়ান, চকিদার। ফেরাউনের চকিদাররা আসতেছে, যারা জবাই করবে মা গো, ওই লোকগুলা অতি কাছে চলে আসছে গো মা। আমার ভাইয়ের কি অবস্থা হবে, মুসার কি অবস্থা হবে? এবার মুসা আলাইহিস সালামের মা মরিয়মের কাছে দিয়ে বললেন, মরিয়ম রে, মুসা নবী রে, মুসাকে তুমি একটু হেফাজতে রাখো, আমি দেখতেছি। এবার এর মজে এর ফাঁকি কাছাকাছি, ঘরের কাছাকাছি চলে আসছে। ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাক হইতেছে। মুসা নবীর বোন মারিয়ামের মাথা থেকে আমার আল্লাহ বুদ্ধি উঠায় আনিছে, যেন অনুভূতি না থাকে, ফিলিংস না থাকে। মুসা নবীরে কোলে করে নিয়ে এবার মরিয়ম আগুনের ভিতরে রেখে দিয়েছে। ওই যে মায় বলছে ওরে রাখো, আগুনের ভিতরে কিভাবে রাখবে? এই জন্য আমার আল্লাহ বুদ্ধি তুলে নিছে। হ্যাঁ মারিয়ম, তোর বুদ্ধি দরকার নাই, তুই রেখে দে। সুবহানাল্লাহ। আকল উঠে নিছে। আগুনের চুলার মধ্যে আগুন জ্বলছে, উপরে ডেক বসানো আছে। ডেকটা নেড়ে ভিতরে বাইকে রেখে দিয়ে আগুন জ্বলতেছে, ডেক উপরে দিয়ে দিছে। ওই লোকগুলো ভিতরে হররাসগুলো ঢুকছে। ঢুকার পরে ঘর তন্ন তন্ন করে খোঁজ করছে, দেখে কিছুই দেখা যায় না। ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলছে, উপরে ডেকের মধ্যে পাক হইতেছে। এইবার তারা নিশ্চিত হয়ে গেল এই ঘরের মধ্যে কোনো সন্তান নাই। সব জায়গায় খুঁজছে, নাই। চুলার ভিতরে তো আগুনের নিচে থাকারই কথা না। তারা চলে যাইতেছে, বলে মুসার মা এবার বলতেছে, হেই এই মহিলা, তোমার কাছে যে দাত্রী মহিলা ছিল, এতক্ষণ কথাবার্তা বললা, তোমরা দীর্ঘ সময় আসিল, কি ব্যাপার, কি জন্য সে আসছিল? কয় উনি আমার বান্ধবী, অনেকক্ষণ এই জন্য আমার কথা, আমার জিয়ারতের জন্য আইছিল, আমার সাথে একটু কথাবার্তা কইতে, দেখাশোনা এই করার জন্য আমাকে দেখতে আসছিল, এই জন্য একটু বেশি কথা কয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন ফেরাউনের হররাসরা, ফেরাউনের ওই জবাই করা বাহিনীগুলো যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা বল, ও মরিয়ম, আমার সন্তান কোথায়? সুবহানাল্লাহ বলেন। মরিয়ম রে, আমার সন্তান কই, আমার বাবা কই? মরিয়ম বলে এখনো হুঁশ নাই। মরিয়ম বলে মাগো, তুমি আমার কাছে দিছো, কিন্তু বাইরে কই রাখছি আমি নিজেই জানি না। আমার ভাইকে আমি কোথায় রাখছি মা, আমি জানি না। মুসা আলাইহিস সালামের মা চিৎকার করতে শুরু করলেন। মায়ের চিৎকার শুনে এবার সন্তান চুলার নিচ থেকে চিৎকার করা শুরু করেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই চুলার আগুনের সাথে বসে আছে। মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ শুনে মা দৌড়িয়ে গেছে, গিয়া ডেগ উঠাইছে। উঠাইয়া দেখে মুসা আলাইহিস সালাম মনে হয় যেন ফুল বাগানে শুয়ে রয়েছে। আমার আল্লাহ তাআলা যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, আমার আল্লাহ ওয়াদার করেছিলেন, কুলনা ইয়া নারকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, ও আগুন, আমি আল্লাহ বলছি, আমি তোর মালিক বলছি, আমি তোর আল্লাহ বলছি, হয়ে যা ইয়া নারকুনি, আমার আদেশে হে আগুন তুমি হয়ে যাও বারদান ঠান্ডা, ও সালামান নিরাপদ, আলা ইব্রাহিম আমার নবী ইব্রাহিমের সহিত। বেশি ঠান্ডা হইও না, আমার নবীর কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ঠান্ডা হও যেটা নিরাপদ ঠান্ডা। বেশি ঠান্ডা হলে আমার নবীর কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে। এই জন্য আল্লাহ সালামান শব্দটা লাগাইছেন। এই আগুন এমন হইবা, এয়ার কন্ডিশন, যেখানে নাতিশীতোষ্ণ অবস্থা, গরমও না ঠান্ডাও না, এমন অবস্থা হয়ে যাও আমার নবী ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ হযরত আল্লামা মুফতি মাওলানা আনিসুর রহমান মাক্কি সাহেব প্রিয় বাজান, হযরত মূসা আলাইহিস সালামকে এই আগুনের নিচ থেকে আগুনটা বন্ধ করে দিয়া মূসা আলাইহিস সালামের মা মূসা নবীকে আগুনের নিচ থেকে ফুলের মতো অবস্থা থেকে মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে নিলেন। হযরত মূসা আলাইহিস সালামের একটা পশমও জ্বলে না। মূসা নবীকে কোলে নিলেন, এরপরে জিজ্ঞেস করে মরিয়ম রে, কেমনে রাখলা আগুনের ভিতরে আমার সন্তানকে, কেমনে রাখলা? মরিয়ম বলে, মাগো এই ফেরাউনের জবাই বাহিনী যখন আসছে গো মা, আমি জানি না কিভাবে এই চুলার ভিতরে আমার ভাইকে রাখছি। সুবহানাল্লাহ, আমি নিজেও জানি না গো মা কিভাবে রাখছি। সুতরাং আমার আল্লাহ তাআলা মূসা নবীকে বাঁচাইলেন। এই 4 মাস বয়স যখন হয়ে গেল, এবার মূসা আলাইহিস সালাম যখন চিৎকার দিলেন, আওয়াজ করলেন, আওয়াজ করার সাথে সাথে মূসা আলাইহিস সালামের মা এখন ভয় পাইতে শুরু করলেন। আশেপাশে যে লোক আছে তারা যদি খবর দিয়ে দেয়, এতদিন তো শব্দ করে নাই, এখন তো কান্দে, কান্নাকাটি এখন তো শুরু করছে শব্দ করে, তো যদি কোনো খবর দিয়ে দেয়। এখন মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, ও আল্লাহ তো বলছে যদি আমি ভয় করি তাহলে তারে নীল নদে ভাসায় দিতে, নীল নদে ভাসায় দিতে তো আল্লাহ কইই দিছে আমার, ঠিক আছে। এবার মূসা আলাইহিস সালামের মা কাঠ মিস্ত্রির দ্বারে গেছে। কার কাছে? আমার সন্তানের পানির মধ্যে ডাইরেক্ট ফালামু, সব তো মালিক আল্লাহ, তারপরে তো মার একটা মায়া আছে না, কেমনে ফালাই? যাক একটা বক্সের মধ্যে কইরা আমার ছেলেটারে আমি দিব, এই সমুদ্রের উপরে বাসায় দিব। নাজ্জারের কাছে গেছে, বক্সওয়ালার কাছে, যে কাঠমিস্ত্রি কাজ করে, তার কাছে গিয়ে বলে, ভাই আমার তো একটা বক্স লাগবো, তো কি করবেন? আমার একটা ছেলে আছে, এই ছেলেটার উপর আমি খুব ভয় করতেছি, এই ছেলেকে আমি এই বক্সের ভিতরে রাইখা নীল নদে বাসায় দেব। সুবহানাল্লাহ বলে। কাঠ মিস্ত্রি কয়, অনেকদিন পরে একটা সুযোগ পাইছি। কি পাইছি? সুযোগ পাইছি। আমি যদি গিয়ে এই কথা ফেরাউনের কইতে পারি, মোটামুটি একটা অঙ্ক পাওয়ার আশা আছে। নাউজুবিল্লাহ না, কয়েকটা সুযোগ পাইছি। যেই মূসার দলে ফেরাউনের ঘুম হারাম হয়েছে গা, মনে হয়তো এতেই মনে হয়তো এই মূসা হইব। অতএব যদি খবরটা দিতে পারি তাহলে কিছু আশা করা যায়। মূসা আলাইহিস সালামের মা বাক্স নিয়ে যখন চলে আসলেন, কিনে বাক্স নিয়ে আসলো, ওদিকে নাজ্জার বেড়া চলে গেছে যারা জবাই করে তাদের কাছে। এই কথা বলবে এই উদ্দেশ্য করে ঘর থেকে বের হয়েছে, জায়গা থেকে বের হয়েছে। তার মনে আশা হলো ফেরাউনের যারা জবাইয়ের দায়িত্বে আছে তাদের কাছে গিয়ে কথাটা আমি বলবো, অমুক জায়গায় অমুক করে একটা ছেলে আছে, ওই ছেলেটারে জবাই করো। কেন জবাই করো না? আমি খবর দিছি, সুতরাং আমারে কিছু হাদিয়া দাও। এই আশা কইরা এ বের হয়েছে। যেই মাত্র ফেরাউনের যারা জবাই করার দায়িত্বে নিয়োজিত লোক, তাদের কাছে যখন গিয়া পুচ্ছে, আমার আল্লাহ জবানটা বন্ধ করে দিছে। জোরে কর আল্লাহু আকবার। জবান আল্লাহ বন্ধ করে দিছে। এখন সে ইশারা দিয়া বুঝায়, এই নাজ্জার, এই কাঠ মিস্ত্রি ইশারা দিয়া বুঝাইতে চায়। ইশারা কি আর তারা বুঝে? এইবার কত এমন 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 করছে, আর এবারে রাগ হইয়া দিছে ফিডা। জোরে কর না মারহাবা, আরো জোরে মারহাবা। গেছে বাহাবা নিতে, খাইছে কি? ফিডা খাইছে। ফিডা মিডা দিয়া তারে গায়ে বাট বাটে ইয়ে নয়, শুধু পাগল সাগল করতে হয়েছে। এমন এমন করে এমন এমন করে কিতা সুবহানাল্লাহ কর না, বাগে ফিডে ফিডে লাগাই দিছে। এইবার ফিডা মিডা খাইয়া আবার নিজের জায়গায় আসে। জায়গায় আসার সাথে সাথে আবার জবান খুলে গেছে। এবার কথা কইতে পারে তো শয়তান আবার চিন্তা করলো, দূর ওই সময় মনে কোনো একটা ঝামেলা হয়েছিল, আবার যাই। এবার হাঁটতেছে, যখন কাছাকাছি হয়েছে
এবার কথা বলবো আর একটু কাছে হয়েছে, ওই সময় তো একটু দূরে ছিল, দূরের তো নেই এমন এমন করা শুরু করছে আর ফিটা ফুটা খেয়ে বসছে। এবার আর একটু কাছে গিয়া যখন মাত্র মুখ কথা বলা শুরু করব, আল্লাহ কয় স্টপ, জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই চুপ, জবান কথা কবি না, বন্ধ হয়ে গেছে, আবার গিয়ে মনে মনে করি এমন এমন করতেছে, এর পাগল আইসি করতে এটি করার পর যখন তাও মানে সে যায় না, যাইতে চায় না, তার কথা হইলো তার ধরাইব, আর এরা তো বুঝ দিয়েছে না, এরপরে দিছে আবার কড়া করে ফিটা, এই যা বেটা, ফিটা দিয়ে আবার বাগাই দিছে, দূর দুইবার গিয়ে মেখেছি। আবার যখন জায়গার মতো গেছে এইবার আবার কথা বলতে পারে, সুবহানাল্লাহ না। আবার যখন জবান খুলে গেছে শয়তানে আবার বসে, গায়ে যা বেটা তৃতীয়বার যা, এখন কার দুইবার নালে মার খেয়েছি, তৃতীয়বার গিয়ে দেখি না চেষ্টা করি। এইবার তৃতীয়বার আবার ওই নজ্জার ওই কাঠমিস্ত্রি গেছে, যখন কাছাকাছি হয়েছে এইবার আল্লাহ চোখের পাওয়ারও নিছে গা, জবানও নিছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই কাঠমিস্ত্রি এবার আবার এভাবে হাতে ইশারা দেয়, হাতে ইশারা দেয়, চোখেও দেখে না, জবানও বন্ধ হয়ে গেছে। বিশাল বিপদের মধ্যে পড়ে গেল। ওই জায়গার মধ্যে এবার কাঠমিস্ত্রি আল্লাহর দরবারে বলে, মাবুদ ওগো রাজাদিরাজ আল্লাহ, আমি দুইবার ভুল করেছি, তুমি আমারে ক্ষমা করে দিছো। আল্লাহ তৃতীয়বারও ভুল করলাম, তুমি আমার চোখের পাওয়ারও নিয়ে গেলা, জবানও বন্ধ করে দিলা। ও মাবুদ আমি আর এই কাজ করব না, তোমার কাছে ওয়াদা করলাম, তওবা নসুহা করলাম। মাবুদ গো, ওই বাচ্চাটার ব্যাপারে আমি আর তাদের কাছে, ফেরাউনের লোকের কাছে আমি আর বলতে যাইব না। আল্লাহ দয়া করে আমার জবান ফিরাইয়া দাও, চোখের জ্যোতি ফিরাইয়া দাও। আমার আল্লাহ তাআলা এবার দেখলেন তার কথা কাজের সাথে মিল আছে, অন্তর থেকে কথা বলেছে, কারণ অন্তরের মালিক কে? জোরে বলুন মালিক কে? আমার আল্লাহ তাআলা অন্তরের সম্পর্কে জানেন। ওই কাঠমিস্ত্রির অন্তরে কি আছে আমার আল্লাহ তো জানেন। এবার আমার আল্লাহ চোখের আলো ফিরে দিলেন, মুখের জবান খুলে দিলেন। ওই লোকটা সোজা এখন ফেরাউনের দরবারে না গিয়া নিজের বাড়িতে চলে যায়। হযরত মূসা আলাইহিস সালামের মা বক্সের ভিতরে মূসা নবীকে রেখে এবার মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসাইয়া দিবেন। নীল নদে যখন ভাসাইয়া দিবেন, মারিয়ামকে নিজের বোন, মূসা নবীর বোন মারিয়ামকে বললেন, মারিয়াম রে, আমার এই সন্তানকে আমি আল্লাহর হুকুমে নীল নদীতে ভাসাইতেছি, তুমি বোনের একটা দায়িত্ব দে এই ভাইয়ের ব্যাপারে। এই ভাইটা তোমার ভাই কোথায় যায়, কিভাবে যায়, দূর থেকে তুমি একটু আড়াল চোখে তাকাইবা, যেন কেউ বুঝতে না পারে। নীল নদের মধ্যে আল্লাহর নামে এবার বক্স ছেড়ে দিছে, মাই গিয়া রাত্রে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে গভীর রজনীতে আস্তে 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 এই বাক্স মূসা আলাইহিস সালামের এই বাক্স বাইতে 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 নদীর এই ঢেউয়ে ঠেলতে 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 ফেরাউনের বাড়ির কাছে নিয়ে গেছে। মারহাবা, জোরে কন্যা মারহাবা। হায় হায়, ফেরাউনের একটা মাইয়া ছিল, ছেলে আসিল না মাইয়া ছিল। এই মেয়ে কেউ আবার রাগ করেন না, আসলে ওই ফেরাউনের ফসানের জন্য একটু মাইয়া কইছি না, মায়ের জাতি তো মেয়ে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এটা হলো ফেরাউনের কারণে কইছি আর। হ্যাঁ, তো মেয়ে ছিল, এই মেয়েটার কুষ্ঠরোগ আল্লাহ দিছে। কি রোগ দিছে? আল্লাহ দেখেন কেমনে বাঁচায়, গভীর মনোযোগ দেন। কুষ্ঠরোগী বানায় রাখছে ফেরাউনের গড় একটা মেয়ে। এই মেয়ের কুষ্ঠরোগ ভালো হয় না। বড় বড় চিকিৎসক, তখন তো আর এভাবে আধুনিক চিকিৎসা ছিল না, গাছপাতা লতা পাতা দিয়া ওই কবিরাজরা চিকিৎসা করত। তাদেরকে আনছে, আনার পরে এবার সমস্ত আতিব্বারা এবং সাহার যারা জাদু টোনা করে, এরা জাদু হইলেও বলতে পারতো কি হয়েছে কি হয়েছে। বড় বড় জাদুকরদেরকে আনছে,
এবং বড় বড় ডাক্তারদেরকে আনছে ফেরাউনে। আইনা বলতেছে, দেখো তো আমার মেয়ের কি হয়েছে, এই রোগ কিভাবে মুক্তি পেতে পারে, তোমরা আমাকে এর সমাধান দাও। সবাই সবকিছু বিবেচনা করে দেখলো যে না, এটা তো কুষ্ঠ রোগ, আর এটা এমন রোগ যেই রোগ নদীর আবহাওয়া ছাড়া ভালো হবে না। সবাই একসাথে বলে, ফেরাউন বলো আপনার এই মেয়ে, একটাই ওষুধ আছে মেয়ের জন্য। কি কয়? সেটা হলো সকালবেলার মৃদুমন্দ বাতাস তার গায়ে লাগতে হবে, আর অমুক দিন অমুক সময়ের অমুক মাসের ওই তারিখে এই নীল নদের পাশে গিয়ে সে অবস্থান করবে সকালবেলায়। সুবহানাল্লাহ। সকালবেলা অবস্থান করবে। এদিকে মুসা আলাইহিস সালামের মা বাক্স কিনে এনে এগুলা সব করতেছে, আর ফেরাউন এদিকটা সবকিছু রেডি। সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালামের ছাড়তে কইছে কে? জোরে কোন কে? আবার এদিকে ফেরাউনের ডাক্তার ডাকায় আনাইছে কে? হ্যাঁ, ঘটনা কিন্তু একসাথে হবে। এইবার ফেরাউনে সব শোনার পরে কয়, শোনো, এই মাসের এই তারিখে এই রাতে সকালবেলা ভোরে এই সমুদ্র থেকে, নদী থেকে এমন একটা প্রাণী উঠবে যেই প্রাণীটা দেখতে মানুষের মতো। সুবহানাল্লাহ। এই প্রাণীটার রিকুন লালা অথবা এর শরীরের কোনো একটু ধুলাবালি আইনা যদি অথবা এই মাছের সাথে যা লেগে থাকে এগুলো এনে যদি ওর গায়ে মাখতে পারো তাহলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন নির্দিষ্ট তারিখে মেয়েকে নিয়ে সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার সময় ওই নীল নদীর পাশে গিয়ে মেয়েকে নিয়ে বসে আছে, লোক লস্কর নিয়ে বসে আছে। এই তারিখের কথা গণকরা বলেছে, এই তারিখের কথা ডাক্তাররা বলেছে, এই তারিখের কথা জাদুবিদ্যায় যারা পাস তারা বলেছে। আজকে মানুষের মতো একটা জিনিস এই নদী থেকে উঠবে, এই নদী থেকে ওই 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 প্রাণীটার যদি একটু লালা গায়ে লাগাইয়ে দেওয়া যায়, অথবা প্রাণীটার শরীরে যা আছে এগুলো থেকে যদি একটু লাগিয়ে দেওয়া যায়, তাহলে ফেরাউনের মেয়ে ভালো হয়ে যাবে, কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে যাবে। এই আশায় ফেরাউন গিয়ে অবস্থান করতেছে। দূর থেকে দেখা যায় নীল নদীর মাঝখানে আস্তে 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 একটা বক্স আসতেছে। এই বক্সটা একটা গাছের সাথে আটকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। একটা গাছের সাথে আটকানো এই বক্সটা আস্তে আস্তে আইতেছে। এখন ফেরাউনে কই, রে ওই যে কি একটা দেখাছে, দেখছো কি? কই দেখছি তো। ওই এটা একটু আনতো দেখি, নিয়ে আয় নিয়ে আয়। এটা কি? এখন কের আগে কে যাইব? বাদশার আদেশ না, যত উজির নজির আছে নৌকা নিয়ে কের আগে কে আনবো, বক্স তুইলে নিয়ে আসছে। আসার পরে ফেরাউনের সামনে রাখছে, রাইখা এবার ফেরাউনে কয় কি আছে, খোল খোল, এটার ভিতরে কি আছে দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন যখন বলে এটার ভিতরে কি আছে খোলো, ফেরাউনের লোক লস্কর শত চেষ্টা করেছে, বক্স খুলতে পারে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কি। ফেরাউনের লোকেরা খুলতে পারে না, কারণ ফেরাউনের লোকগুলোর হাত হলো অপবিত্র। সুবহানাল্লাহ। এবার ফেরাউন নিজে চেষ্টা করলো, সেও এই বক্স খুলতে পারে না। আরো হবে, মারহাবা মারহাবা, জোরে কন মারহাবা। এটা তো আরো খাড়াইশ, কথা কন ঠিক কিনা? এটা খবিশ, আরবিতে কয় আখবাস। আখবাস মানে বেশি খবিশ, বুঝেন না? বেশি খবিশ। এই তো চেষ্টা করছেন, মগর ভারে না। এবার ফেরাউনে কেটে বাং গেলা, বাং বাইরে বাইরে এসে মগর ছুটেও না বাঙ্গেও না। সুবহানাল্লাহ কন না? এই বাইরে বাইরে হই না। ঘরের থেকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন মুমিনা। মারহাবা কন না? এই বের হয়ে এসে, বের হয়ে কি হয়েছে তো বাইরে বাইরে করেন, কি সমস্যা কি? আরে এই সুন্দর বক্সটা দেখতে সুন্দর লাগে, আসলে ভিতরে কি আছে আমরা কেউই বলতে পারি না। এবার আসিয়া যখন এভাবে তাকাইছে তীক্ষ্ণ নজরে, এবার দেখে ভিতরের থেকে নূরে না বাইরে হয়। সুবহানাল্লাহ।
ভিতর থেকে আলো বের হচ্ছে, ভিতর থেকে নুরানি আলো বের হচ্ছে, নূরের চমক দেখা যায়। এইবার আসিয়া তার ইমানি শক্তি দিয়ে দেখে ফেললো এই বক্সের ভিতরে যিনি আছেন তিনি সাধারণ না, তিনি এই যুগের নবী হবেন। আসিয়া বলতেছে, ফেরাউন দূরে যাও, এই লোকটা দূরে যাও। এবার তিনি বিসমিল্লাহ কইয়া শুধু খালি দর্শে খুলে গেছে। আসিয়া বিবি আসিয়া যখন এই বক্স ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন বক্স খুলে দেওয়ার পরে দেখে বক্সের ভিতরে সোনার মানিক। সুবহানাল্লাহ। ওরে ফুটফুটে সন্তান, জান্নাতি মানুষ, জান্নাতি শিশু হযরত মূসা আলাইহিস সালাম এখানে শুয়ে আছেন, সুন্দর হাসি দিয়ে বিবি আসিয়ার দিকে তাকায় আছে। বিবি আসিয়া সাথে সাথে কোলে নিয়ে বুকের সাথে লাগাইয়া রাখছে। এইবার কয় ফেরাউনে কয়, আমি আমার ভয় হয়, আমার মনে হইতাছে যে এই মূসার জন্য আমার ভয় হয়, এই মূসারে মনে হয় এভাবে ফাড়াইছে। তো নারীরা মনে মুছেই কয় মনে মুছেই কই যে এই বাচ্চাটা বলি ইসরায়েলে আইব, আসার পরে আমাকে শেষ করব, আমার মনে হইতেছে এই মনে সে। কথা বলেন না, চোরের মনে কেউ চোরের মনে কয় মনে হয় বিবি আসিয়া ধর মিয়া, এত সুন্দর শিশু বাচ্চা, কত মায়া লাগে। আল্লাহ তাআলা বলছেন, মূসা নবী গো, যখন আপনারা উঠাইয়া নিছে, উঠাইয়া নেওয়ার সাথে সাথে ওই সময়ে আমি আল্লাহ আপনার উপরে মায়া ঢেলে দিছি। আমি আল্লাহ আপনার উপরে মায়া ঢেলে দিছি, যে দেখে তারই মায়া লাগে। আপনারা মারবো দূরের কথা, আপনার আশেক হয়ে যায়। সুবহানাল্লাহ করেন না? আপনারা দেখলে মায়া লাগে। আমি তো আমি আল্লাহ এই মায়া ঢেলে দিছিলাম। মূসা নবী গো, স্মরণ করেন ওই সময়ের কথা, যেই সময়ে আপনাকে উঠাইছে আর আমি আল্লাহ আপনার প্রতি মায়া ঢেলে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী বলে, আসিয়া ফেরাউন সাবধান, এই সন্তানটা দেখতে এত ভালো লাগে, মায়া লাগে রে ফেরাউন, আমাদের তো পুত্র সন্তান নাই রে ফেরাউন, আমরা মরে গেলে আমাদের ওয়ারিস কে হবে? আমাদের ওয়ারিস কে হবে রে ফেরাউন? এই সন্তানটাকে আমরা নিজেদের সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। যেহেতু সমুদ্রে নদী দিয়া ভেসে আসছে, এর দাবি আর কেউ হয়তো করবে না, আমাদের নিজেদের সন্তান হিসাবে আমরা লালন পালন করব। সুতরাং তুমি আমারে বাধা দিও না, এই সন্তানকে আমি আসিয়া লালন পালন করব। ফেরাউনকে বোঝানোর পরে এবার ফেরাউন তাকায়, আসলে তো ছেলেটাতে খুব মায়া লাগে রে, চোর হইল ইমানদার, কি কথা বলে এখন আছে না? ওই ফেরাউন দেখতে তো মায়াই লাগে। তো যাই হোক, ফেরাউন এবার আর মারলো না। কত কি করা যায়, কাছে এটা ফালবো, এখন ফালবো যে আসিয়ার তো বুকে দুধ নাই, সন্তান নাই, দুধও নাই, এর তো পালতে হলে একটা মহিলা লাগবে, যে মহিলা দুধ পান করাবে। এলাকার মানুষদের মধ্যে এলান করে দিয়েছে, এই বাদশার ছেলেকে দুধ পান করাতে হবে, কারা আসো যাত্রী মা, দুধ পান করানোর জন্য আসো। এবার যাদের সন্তান মেরে ফেলছে, আহারে বুকের কলিজাটা খালি হয়ে গেছে, ওরা সবাই দৌড়ে আসছে। যদিও আমার নিজের ছেলেরে মেরে ফেলছে, আরেকটা ছেলের যদি আমি আমার দুধটা পান করাইতে পারি, তারপর আমার একটু ভালো লাগবে। অনেকে দৌড় আসছে, কারো দুধ মূসা নবী খায়? মূসা নবী খায়? আসলে মুখ মারহাবা কইতেন না, খায় না, কারো দুধ খায় না। এবার ওই যে মরিয়ম তো টেকরা চকি, বুঝেন না, টেরাস ভাবে এভাবে দেখে খালি দেখে দেখে গেছে। এইবার দেখছে ফেরাউনে নিচে নেওয়ার পরে এই কাহিনী দূরের থেকে খালি চাইতেছে। এরপরে এর সুযোগ একটা আইছে, কোনো মহিলার দুধ যেহেতু পান করে না, তা আমার মার দুধ তো অবশ্যই। এইবার কয়, এই আসিয়া আসিয়া, কই কি, আমার কাছে একজন মহিলা আছে, আমার কাছে একজন মহিলা আছে, ওই মহিলার চেষ্টা করে দেখতে পারি ওই মহিলা রাজি হয় কিনা। বাপসাপ দিছে না,
মারহাবা কর না, জোরে কর না মারহাবা। এবার আমার কাছে একজন মহিলা আছে, ওই মহিলারে বইলা দেখি যদি উনি দুধ পান করায়, হইতে পারে উনি দুধ পান করবো, এই বাচ্চাটা দুধ পান করবো আমার মনে হয়। তবে আমি চেষ্টা করে দেখি উনি রাজি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো নিয়ে আসো। আসিয়া তো খুশি হয়েছিল, নিয়ে আসো, এত মহিলা দেয়, কেউ দুধই পান করতেছে না, হ্যাঁ বাচ্চা তো মারা যাবে, তো ঠিক আছে নিয়ে আসো। এবার মরিয়মে গিয়ে কয় মা, কয় কি আল্লাহ কইছে না ফিরাই দিব? সুবহানাল্লাহ কন্যা কয় মনে হয় এখনই ফিরাই দিব। কয় কি কস? অনেক মহিলা নিচে খালি স্তনের মধ্যে মুখ দিয়া আমার বাইরে দুধ কারোরা খায় না। সুবহানাল্লাহ কয় মা এখন তোমার কথা কইছি, তোমার যে সন্তান, আমি যে তোমার মেয়ে, সাবধান, এটা গোপন রাখতে হইব। সে যে তোমার সন্তান সেটাও গোপন রাখতে হবে। এইটাও আল্লাহ তাআলা বলছেন যে আমি এগুলা গোপন করে দিছি। মুসা নবীর মাকে বলছি, মুসা নবীর মার ভিতরে আমি একটা অনুভূতি শক্তি দিয়েছি, একটা ধৈর্য শক্তি দিয়েছি, যেন উনি না বলে যে এটা আমার সন্তান। সুবহানাল্লাহ। আসিয়া এবার অপেক্ষায় আছে মুসা আলাইহিস সালামের মা। অনেকক্ষণ পরে গেলেন, গিয়ে আসিয়ার কাছে গিয়েছে। যাওয়ার পরে আসিয়া সন্তানকে নিয়ে এসেছে, বলে মা গো, আমার এই সন্তান কারো দুধ পান করে না গো মা, তোমার কাছে আমি একটু সাহায্য চাই। যদি তুমি আমার ছেলেটাকে দুধ পান করাতে পারো মা, তোমাকে আমি এই এই উপঢৌকন দেব। সুবহানাল্লাহ। নিজের সন্তান দুধ পান করাবে, আবার পুরস্কারও পাবে। আরে চুরি কর না, সুবহানাল্লাহ। কার ক্ষমতা? কার ক্ষমতা? ওই আল্লাহ আছে না নাই? এখনো আছে না নাই? এখন বলতেছে আচ্ছা তো ঠিক আছে, দেন দেখি চেষ্টা করি। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিছে, এবার শরীরের জ্ঞান হয়ে লাইছে না? শরীরের জ্ঞান পাইছে না? মার জ্ঞান পাইয়া এবার খুঁজে, মা তাড়াতাড়ি দাও। সুবহানাল্লাহ। এতক্ষণ মুখ নাই কেন, এদিকে দিল নেড়ে ফেলে, আর এখন খালি এইভাবে খুঁজে। সন্তানেরা আসে না, মা করে নিলে খালি এমন এমন করে, মা আমার দুধ দাও, তাড়াতাড়ি দাও। এবার মুখ না রেখো, মা তাড়াতাড়ি দাও, তোমার কোলেই আইছি। এইবার যেই মাত্র দিছে, এবার খাওয়া শুরু করছে। এইবার তো বিবি আসিয়া মহা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি আসিয়াও খুশি, ফেরাউনও নিম খুশি, পুরা খুশি না। রে না হইলে তো ভালো ছিল, মাইরা লাইতাম। এখন যে খাইয়া লাইছে, এখন তো আর কিছু কম যেত না। নিম খুশি, আরে মানে বউকে রাজি করার জন্য একটু নিম খুশি, বুঝলেন না? আসিয়া তো খুব খুশি, আল্লাহ তুমি ব্যবস্থা করছো। এবার বিবি আসিয়া বলে, হে মা, আমার সন্তানকে তুমি দুধ পান করাইবা আমার রাজমহলে থেকে। কোথায়? আমার রাজমহলে থাকবেন, খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আমি করব, আপনি এখানে থাকবেন, আর আমার সন্তানের আপনি দুধ পান করাইবেন। মা কোন তো রাজি আছেননি? মুসা আলাইহিস সালামের মা কয় না, এটা হইতো না। সুবহানাল্লাহ। কয় না না, দুধ আমার ঘর বাড়ি আছে, আমার ঘর বাড়ি আছে, সংসার আছে, আমার হাজবেন্ড আছে, আমার সব হইতো আছে, আমি এগুলো সব রাখি আমার ছেলের আমি দুধ পান করাইতাম, কাম ফান্নাম নেই, যদি পান করে তো আমার কাছে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ আমার কাছে রাখলে তো আমার ভাই, আমি আমার ছেলেরে আদর করবো, সব কিছু করবো, তোমার ন থাকবো আমি বারাটিয়ার মতো। সুবহানাল্লাহ না? বারাটিয়ার মতো না? কি দরকার আছে? আমার ছেলের লইয়া আমি যাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা বলেন, না রে না বিবি আসিয়া, তোমার রাজমহলে থেকে আমি সন্তানকে দুধ পান করাতে পারবো না। যদি আমার দুধ পান করাইতে হয় এই মুসাকে, তখনও তো মুসার নাম গোপন রাখছে। কয় না মানে তৃতীয় ব্যক্তি কয়, তাকে দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, আমার কাছে দিলে আমি আমার বাড়িতে নিয়ে আমি পালবো, আর বিনিময় তুমি যা দিবা খাবার দাবার সব এগুলো আমার বাড়িতে সসম্মানে বাড়াইবা। মিয়া মারবা না, মারবা না, তোমার ঘরে খাওয়ান খাওয়াই আমার ছেলেরে ফেলবো, এটি দিব। মারহাবা, জোরে কোন মারহাবা। মুসা আলাইহিস সালামের মা
বাড়িতে নিয়ে গেলেন মুসা নবীকে নিয়ে, মহা খুশি কর, বাবা তোরে আল্লাহ আবার আমার কাছে দিছে রে। মুসা আলাইহিস সালাম এভাবে চলছেন, আস্তে আস্তে বড় হইতেছেন। দুধ পানের বয়স যখন শেষ হয়ে গেল, মুসা নবীর মা মুসা আলাইহিস সালামকে এবার রাজ দরবারে নিয়ে বলে, ও আসিয়া, দুধ পানের সময় শেষ হয়ে গেছে, আমার পুরস্কার আমারে দিয়ে দাও, আমার পুরস্কার আমাকে দিয়ে দাও, তোমার সন্তান তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে আছে শিশু বাচ্চা, মাত্র 3 মতান্তরে 4 বছর বয়স। ফেরাউনে কোনোদিন আদর করতে যায় না। একদিন রাজসভার কাজ ছাইরা এবার মুসা নবীর কাছে আসছে, আয়সা দেখে তো সন্তানটা তো দেখতে ভালোই লাগে, ভালো করে চায় না, ওর তো দিলে মহব্বত নাই, কথা বোঝেন না? আবার কইলে তো আমার না, নাকি আমারই শত্রু আল্লাহ জানে, ভালো করে চায়ও না। তো ওই দিন একটু ছাইয়া দিয়েছে, মায়াই তো লাগে। এইবার মুসা নবীকে একটু কোলে নিয়া এতে একটু সুমা দিতে চাইছে, ঠাস করে মারছে। কি করছে? এক নবীর হাত না, করা মার, বাচ্চা হইলে কি মার দিছি। হ্যাঁ বেটা, তো নাফাক মুখ নিয়ে আমার গালে তুই সুমা দিবি? দেখ বয়স কত, 3 না হয় 4। আদর করতে গেছে ফেরাউন। ফেরাউন যেই মাত্র আদর করতে গেছে, মুসা আলাইহিস সালাম কোলে থাইকেই থাবর মারছে। ফেরাউনের গাল তো জ্বললা শেষ। এখন ফালাই দিয়া কয়, এই ছুরিটা লড়ে এখনই জমা করে লড়ে। কয় আমার বড় হয় যেই থাবর দিছে এটাই মুসা। কয় যেই থাবর আমারে দিছে, হ্যাঁ আমি দেশের বাদশাহ, আমারে থাবর দিয়ে লেছে। এ তো সাহস কম না। তো বিবি আসি একটা দৌড় মিয়া, কি করেন এরকম কথা কইলেন? শিশু বাচ্চা মানুষ, এ কি বোঝে? আপনি বাপ, আপনি কিতা, আপনি এই দেশের মন্ত্রী, এটা কিছু বোঝে? ছোট বাচ্চা মানুষ। কারে না রে আসিয়া, আমার জানি কেমন কেমন মনে হয়। কদূর তোমার মন বাদ রাখো, শিশু বাচ্চা, এত সুন্দর বাচ্চা, এতে আপনি কত জবাই করে নেবেন? এটা কোনো কথা বলে না, এগুলো হয় না, যান যান যান, মাথা ঠিক করে। তো এবার ওদিকে গেছে, গিয়া চিন্তা করতেছে, না রে কেমন জানি লাগে রে, এর মনে মানায় না, খালি ওইটা গুসা গুসা ওঠে রে, যেই থাবর দিছে রে, এই থাবরও তো মনে হয় আসলেই, বুঝছেন? আসলেই এই আসিয়া কয় কি, হ্যাঁ প্রমাণ হইব, এতে যদি বাচ্চাই হয়ে থাকে, মুসা যদি না হয় তো প্রমাণ হইব। তুমি তো কইতেছো বাচ্চা, হ বাচ্চাই তো। আচ্ছা তো ঠিক আছে, বাচ্চারা না লাল কিছু পছন্দ করে, করে তো এবার পরীক্ষা হইব, যদি বাচ্চা হয়ে থাকে এটাও পরীক্ষা হইব, আর যদি সে মুসা হয় এটাও পরীক্ষা হইব। মুসা হইলে কিন্তু সে এক ধরনের আচরণ করব, আর বাচ্চা হইলে আরেক ধরনের আচরণ করব। তো কি করবে? আমি স্বর্ণের কতগুলো টুকরা আনবো, আর তুমি আগুনের কিছু কয়লা আনো, দোনোটাই তো লাল, দোনোটা কাছাকাছি না রং। এক পেয়ালার মধ্যে রাখছে আগুন, আগুনের আঙ্গার, আরেক পেয়ালার মধ্যে রাখছে স্বর্ণের টুকরা। এইবার দোনোটা রাইখা মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিছে, পরীক্ষা হবে। এখন যদি পরীক্ষা সে বাচ্চাই হয়, ফেরাউনের কথা হইল যদি সে বাচ্চা হয়, তাহলে সে এই আইয়াতে স্বর্ণের চাইতে বেশি চকচকে হলো আগুন, আগুনটা সে ধরবে। আর যদি সে মুসাই হয়ে থাকে, বনি ইসরাইলের নবী হয়ে থাকে, তাহলে সে আগুন ধরবে না, সে ধরবে স্বর্ণের টুকরা। বিবি আসিয়া কইতেছে ঠিক আছে ছাড়েন, কারণ বিবি আসিয়া তো জানে আরে মাবুদ তো আছে। তুই কন্যা বার হওয়া, মাওলা তুই রে তুই, আউয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখেরে মাওলা তুই রে তুই। আরে মুসাকে মারিতে চাইলো ফেরাউন বেঈমান, মাওলা ফেরাউন বেঈমান। ফেরাউনের ঘরে তাহার, ফেরাউনের ঘরে তাহার বাঁচাইলা প্রাণ, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখেরে
মাওলা তুই রে তুই, জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে যাইতেছে, দোড়ার দিকে আকর্ষণ। মুসা আলাইহিস সালাম এবার কাছাকাছি গিয়া স্বর্ণটার ভিতরে হাত এভাবে নিতেছে। সুবহানাল্লাহ। জানে তো নবী কি এমনি হয়, কেউ স্বর্ণটার মধ্যে যখন এভাবে কাছাকাছি নিতেছে, এবার আল্লাহ কয়ে জিব্রাইল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। আর জলদি যা, আমার মুসাই হইছি ইয়াতে স্বর্ণে হাত দিতেছে, আরে সমস্যা হয়ে যাবো, যা তাড়াতাড়ি যা, গিয়ে আগুনের মধ্যে লাগা। সুবহানাল্লাহ। যেই মাত্র কাছাকাছি গেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে আগুনে লাগাই দিছে। সুবহানাল্লাহ। এইবার আগুনের আঙ্গার দইটা মুখ দিয়ে লেছে। বাচ্চা মানুষ না, বাচ্চার খেলা দেখাইতে হইব না, কিছু দইরেই তো মুখে দেয়। এখন আগুনের আঙ্গার হাতে নিয়ে ডাইরেক্ট মুখ দিয়ে লেছে। এই মুখে দেওয়ার সাথে সাথে জিব্বা একটু চলে গেছে, হ্যাঁ উহু করে কান্দে উঠছে। এখন ফেরাউনে কয় না আসলেই বাচ্চা। ফেরাউনে কয় কি না, পরীক্ষা ঠিক আছে, এটা বাচ্চাই, যাক এর প্রতি আর আমার কি নেই, সন্দেহ নাই, কিন্তু আসলে কি বাচ্চা? বাচ্চাও এবং নবীও। তোর বুঝা মনে খারাপ। এই জন্যই হযরত মুসা আলাইহিস সালাম যখন কথা বলতেন, একটু কথা একটু আটকে যেত। ওই যে জিহ্বাতে সমস্যা হয়েছে, এই কারণে একটু কথাটা অস্পষ্ট হতো। হ্যাঁ, এই ফেরাউনেরা যখন দাওয়াত দিতে আল্লাহ দায়িত্ব দিলেন, তখন আমার আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার মুখে না একটু সমস্যা, আমার ভাই বড় ভাই হারুন আলাইহিস সালাম আমার চাইতে শুদ্ধ করে কথা বলতে পারে, হ্যাঁ স্পষ্ট করে কথা কয়, এরে আমার লগে দেন না। সুবহানাল্লাহ। সব কাহিনী আসতেছে যতটুকু সম্ভব হয়। বাবাজি, বন্ধুরা আমার, এই ফেরাউনের ঘরে রাইখা আমার আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। এতটুকুই থাক বাজান, আগামীকাল ইনশাআল্লাহ তারপর থেকে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।